ওকে ফাইন। তো আমাদের আজকের যে সেশন সেটা হচ্ছে যে আমরা আছি হচ্ছে আপনার থার্ড স্টেপে যে বিষয় সেটা হচ্ছে যে আমাদের ল্যান্ডিং পেজ কি এবং কিভাবে ল্যান্ডিং পেজ আপনার কুইক ওয়েতে বানানো যায় এর উপর আপনার হচ্ছে যে প্রিভিয়াসলি আমি অলরেডি বলেছিলাম। আর আজকে হচ্ছে যে এটির একটি ছোট্ট একটি আমি আপনার রিভিউ দেবো। রিভিউয়ের পর এরপর হচ্ছে যে আমরা নেক্সট স্টেপগুলোতে চলে যাব। তো আজকে যে বিষয়গুলো এগুলো খুব ইম্পর্টেন্ট বিষয়। তো এই বিষয়গুলো খুব ভালোভাবে আপনাদের জানতে হবে, তা না হলে আপনার হচ্ছে যে কাজ করতে সমস্যা হবে। তো এই জন্য আপনার অ্যাট ফার্স্ট যেটা সেটা হচ্ছে যে আমি ল্যান্ডিং পেজে চলে যাই। ল্যান্ডিং পেজে যাওয়ার আগে আমি আপনাদের হচ্ছে কিছু বিষয় বলেছিলাম যখন আপনার ল্যান্ডিং পেজ নিয়ে আলোচনা করা হয়েছিল। তো ল্যান্ডিং পেজের ক্ষেত্রে আমরা নর্মালি যেটা জানি সেটা হচ্ছে যে আমরা হচ্ছে যে আপনার কোনো মার্কেট প্লেস থেকে কোনো প্রোডাক্ট প্রথমে সিলেক্ট করব, এরপর হচ্ছে যে আমরা সেটা হচ্ছে যে সেখানে আমরা ট্রাফিক পাঠাবো। তো এটা একেবারে আপনার বেসিক বিষয় বলতে এই বিষয়গুলো আপনারা মোটামুটি সবাই জানেন। আপনারা যারা এখন পর্যন্ত আপনারা মানে যারা ক্যাম্পেইন করছেন বা কাজ আপনি হয়তো বা শুরু করেছেন, তাদেরকে আমি যে বিষয়টা বলবো যে এখনো যারা আপনার ট্রাফিক সরাসরি আপনি হচ্ছে যে আপনার এই অফার পেজে আনছেন, অযথা আপনারা হচ্ছে যে সময় নষ্ট করবেন না। অযথা হচ্ছে যে কাজগুলো করে আপনার যে মূল্যবান সময় এগুলো নষ্ট করার কোনো দরকার নেই। আপনি যদি ট্রাফিক আনতেই চান বা প্র্যাকটিস করতে চান, তাহলে আপনি যদি প্র্যাকটিস মানে এই মুহূর্ত থেকে শুরু করে থাকেন, তাহলে আপনি ট্রাফিক আপনার ল্যান্ডিং পেজ আপনি যে কোনো একটা ল্যান্ডিং পেজ করে দেন ল্যান্ডিং পেজে আনেন। অফার পেজে আপনাদের নেওয়ার কোনো দরকার নেই, এত অ্যাডভান্স হওয়ার কোনো দরকার নেই আপনার। তো সেই ক্ষেত্রে যে বিষয় সেটা হচ্ছে আমরা ট্রাফিক অ্যাট ফার্স্ট হচ্ছে ল্যান্ডিং পেজে আনবো। ল্যান্ডিং পেজে আনার পর দেন হচ্ছে যে আমাদের অফার পেজে আমরা হচ্ছে তাকে আমাদের যে ট্রাফিক আসবে তাদেরকে আমরা অফার পেজে পাঠাবো। তো আমি প্রিভিয়াসলি যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে একটা ল্যান্ডিং পেজ যখন আপনি বানাবেন বেশ কিছু বিষয় আপনার হচ্ছে যে দেখতে হবে, তা না হলে আপনার ল্যান্ডিং পেজ ইফেক্টিভ হবে না। এখান থেকে আপনি কোনো কনভার্সন পাবেন না। আপনি একটা ল্যান্ডিং পেজ করলেন, আপনি একটা ল্যান্ডিং পেজ আপনি তৈরি করলেন, তৈরি করার পর আপনার দেখবেন ভিজিটর আসছে ঠিকই, বাট আপনার হচ্ছে যে এখান থেকে কোনো কনভার্সন হচ্ছে না। কনভার্সন বলতে আমি বোঝাচ্ছি হচ্ছে যে আপনার এখানে সাবস্ক্রাইবার হচ্ছে না। সাবস্ক্রাইবার বলতে আমি বিষয়টি আরেকবার একটু আপনাদের ক্লিয়ার করে দিই। আমরা অ্যাট ফার্স্ট যেটা চিন্তা করতাম বা আমরা মার্কেটিং করতাম সেটা হচ্ছে যে আপনার ট্রাফিকের যে বিষয় আপনার হচ্ছে যে অ্যাট ফার্স্ট আমরা হচ্ছে যে মার্কেট থেকে একটা প্রোডাক্ট আমরা নিয়ে দেন হচ্ছে ধরুন আমরা একটা প্রোডাক্ট নিলাম, নেওয়ার পর আমরা ট্রাফিকটা সরাসরি হচ্ছে যে আমাদের অফার পেজে আমরা পাঠাতাম। এটা হচ্ছে যে আমাদের স্টেপগুলো ছিল বা আমরা এটা অনেক আগে আমরা এই কাজগুলো করতাম। বাট এখন এই ট্রাফিকটা আমরা বন্ধ করে রেখে দেন হচ্ছে যে আমরা একটা ল্যান্ডিং পেজ দিচ্ছি। কারণ হচ্ছে আপনার একটা ট্র্যাকিং রাখার জন্য। আর আপনি যদি একটা ল্যান্ডিং পেজ না করে আপনি ট্রাফিক পাঠান, তাহলে আপনার কোনো ট্র্যাকিং থাকবে না। আপনার এইখানে কোনো আপনার হচ্ছে যে কাস্টমারের কোনো লিস্ট আপনার জমা হবে না। তো সেক্ষেত্রে অযথাই আপনার হচ্ছে যে টাইমগুলো নষ্ট হবে, আর কোনো কিছু না। কারণ আপনি এইভাবে ডিরেক্টলি ট্রাফিক পাঠালে যদি আপনার সেল হয়, তাহলে সেটা হবে হচ্ছে যে আপনি হয়তো বা লাইফে কোনো ভালো কাজ করেছেন, অথবা আপনার ফ্যামিলির কেউ ভালো কাজ করেছে বিধায় আল্লাহ আপনাকে রহম করেছে, এই জন্য একটা সেল আপনি পেয়েছেন। বি অনেস্ট এবং আপনি বি ফ্র্যাঙ্ক। আপনার মার্কেটিং এত সহজ কিছু না। তো যাই হোক, আমি যে বিষয়টা বললাম যে ট্রাফিক আপনার যে ল্যান্ডিং পেজে আপনি আনছেন, আনার পর আপনার এখানে যে সুবিধাগুলো হচ্ছে যে অ্যাট ফার্স্ট এখানে হচ্ছে যে আপনার ট্র্যাকিং হচ্ছে, আপনার হচ্ছে যে একটি ইমেল লিস্ট বিল্ড আপ হচ্ছে, এবং এই ইমেল লিস্ট হচ্ছে আপনার মেইনলি কোম্পানি বা হচ্ছে আপনি আপনার যেটাই বলতে পারেন যে আপনার অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে আপনার কোম্পানি বা আপনার বিজনেস পজিশন। এটা হচ্ছে যে এই আপনার ইমেল লিস্টের মাধ্যমে হচ্ছে যে আপনার বেস করবে। এখন আপনি যদি ট্রাফিক আপনি ওয়েবসাইটে আনেন, আপনার যদি ইমেল লিস্টই যদি বিল্ড আপ না হয়, তাহলে আপনার হচ্ছে যে কি হবে, আপনার ইমেল লিস্ট যদি বিল্ড আপ না হয়, তাহলে কিন্তু আপনার এই ল্যান্ডিং পেজ দেওয়ার কোনো অর্থ নেই বা এই ল্যান্ডিং পেজ করার জন্য আপনার কোনো মানে হয় না। তো এই জন্য আপনার হচ্ছে যে মাস্ট বি যেই আপনি এই যে ল্যান্ডিং পেজটা আপনি তৈরি করবেন, এই ল্যান্ডিং পেজটা অবশ্যই ইফেক্টিভ হতে হবে। আপনি নর্মাল একটা ফ্রি সাবডোমেইন নিয়ে আপনি কাজ করছেন, ওকে ফাইন, নো প্রবলেম। আপনি এই মুহূর্তে হয়তো বা ফিনান্সের প্রবলেম বা ইনভেস্ট করতে পারছেন না, এই জন্য আপনি হচ্ছে যে একটা ল্যান্ডিং পেজ নিয়ে দেন কাজ করছেন।
তো সেক্ষেত্রে করতে পারেন এটা, তবে আপনার ল্যান্ডিং পেজ মানসম্মত হতে হবে। আপনার ল্যান্ডিং পেজ যদি আপনি মানে আনারি টাইপের হচ্ছে যে হয়ে যায়, তাহলে সেটা কিন্তু কোনো আপনার এই লিস্ট বিল্ড আপের ক্ষেত্রে কোনো কাজে আসবে না। এবং ল্যান্ডিং পেজ যখন আপনার করতে হয় তখন হচ্ছে যে আপনার স্প্লিট টেস্ট বলতে একটা কথা আছে। আপনি একটা ল্যান্ডিং পেজই করবেন, বাট হচ্ছে যে এই ল্যান্ডিং পেজের আপনার হচ্ছে যে মানে ডিজাইন থাকবে হচ্ছে যে আপনার ভিন্ন ভিন্ন। আপনার একজন ভিজিটর যখন আপনার ওয়েবসাইটে আসলো, তখন হচ্ছে সে একরকম দেখলো। আপনার আবার সে যদি আপনার ওয়েবসাইটে ফিরে আসে, তখন হচ্ছে সে আরেকটা লুক আপনার হচ্ছে যে ল্যান্ডিং পেজে দেখবে। এটাকে বলা হয় স্প্লিট টেস্ট, নট স্পিড, স্প্লিট টেস্ট। তো স্প্লিট টেস্ট এটা করা হয় একটা কারণে, সেটা হচ্ছে যে আপনার কোন ল্যান্ডিং পেজটা ইফেক্টিভ হচ্ছে, কোন ল্যান্ডিং পেজ থেকে আপনি হচ্ছে যে কি পরিমাণ ট্রাফিক পাচ্ছেন এবং কনভার্সন হচ্ছে, এগুলো ট্র্যাকিং রাখা। এবং যেটা আপনার ভালো কাজ করছে সেটা আপনার অ্যাট ফার্স্ট মানে আপনার সেটা নিয়ে কাজ করা হচ্ছে যে বেটার। কারণ হচ্ছে যে সেখান থেকে আপনি কি করতে পারছেন, ট্র্যাকিং রাখতে পারছেন। আপনার ট্র্যাকিংটা কিন্তু হয়ে যাচ্ছে। এটা শুধুমাত্র আপনার ভিজিটরের জন্য না, যারা নর্মাল মার্কেটিং করে তারা শুধুমাত্র ট্র্যাকিং রাখে হচ্ছে আপনার ভিজিটরের জন্য। অ্যাকচুয়ালি ভিজিটর আমার আসলো, ভিজিটর কতজন আসলো, কি হলো, এগুলো। বাট ট্র্যাকিং আপনি এখানে রাখবেন হচ্ছে দুইটি, একটা হচ্ছে যে আপনার ল্যান্ডিং পেজ, কোন ল্যান্ডিং পেজ ইফেক্টিভ হচ্ছে, এবং হচ্ছে যে আপনার যে ভিজিটর আসে তাদের একটা ট্র্যাকিং। এই ট্র্যাকিংগুলো আপনার রাখতে হবে। আমি ট্র্যাকিং সম্পর্কে একটু পরে বলি। তো এটা হচ্ছে যে আপনার বিষয়। তো ল্যান্ডিং পেজের ক্ষেত্রে আমি যে বিষয়গুলো বলছিলাম, যে আপনার ল্যান্ডিং পেজে কি কি বিষয় আপনার হচ্ছে যে প্রয়োজন হবে। ল্যান্ডিং পেজের ভেতরে আপনার অ্যাট ফার্স্ট যে বিষয় থাকবে, আমি আপনার হচ্ছে যে একটা ল্যান্ডিং পেজে তিনটি বিষয় বলছিলাম, যে তিনটি আপনার বিষয় থাকে যেই কারণে হচ্ছে যে আপনার ল্যান্ডিং পেজটা ইফেক্টিভ হয়। অ্যাট ফার্স্ট যেটা, সেটা হচ্ছে যে আপনার হুক। আমি আপনার হচ্ছে যে একটু লিখে দেই, অবশ্য এইগুলো হয়তো আপনাদের কাছে নোট করা আছে, তারপরও আমি জাস্ট একটা কুইক একটা রিপ্লে দিচ্ছি, রিভিউ করছি। তো সেই ক্ষেত্রে হুকটা হচ্ছে আপনার এমন, আপনার ল্যান্ডিং পেজের টাইটেলটা এমন হতে হবে, এমন আই ক্যাচিং হতে হবে, যাতে করে আপনার পুরো ল্যান্ডিং পেজে কি কি বিষয় আছে আপনার ভিজিটর সেটা দেখার জন্য স্ক্রল করে নিচে আসে। এই জন্য আপনার হচ্ছে যে যেই প্রোডাক্ট আপনি ক্যাম্পেইন করতে যাচ্ছেন সেই প্রোডাক্ট সম্পর্কে এবং কাস্টমারকে আপনি অনেস্টলি আপনি হচ্ছে যে এমন মানে টাইটেল এবং হেডিং এর মাধ্যমে এমন কিছু আপনি বোঝাবেন, যাতে করে সে হচ্ছে ইন্টারেস্টেড হয় আপনার পুরো ল্যান্ডিং পেজে কি আছে সেটা দেখার জন্য। যদি আপনি আপনার হুকটা ঠিক না করেন, বা আপনার ল্যান্ডিং পেজের টাইটেল বা ডেসক্রিপশন এগুলো যদি ঠিক না করেন, তাহলে কিন্তু আপনার ভিজিটর আসবে ঠিকই, আপনার ভিজিটর এসেই আপনার ব্রাউজার থেকে আপনার ওয়েবসাইটটা কেটে দেবে, বা ব্রাউজার থেকে আপনার হচ্ছে যে এই ওয়েবসাইট থেকে বের হয়ে যাবে। তো এই জন্য হচ্ছে যে আপনার এই হুক, এটা অনেক ইম্পর্টেন্ট। এখন আপনার যদি ক্যাম্পেইন করে থাকেন, যেমন আমি স্পেশালি যেটা, সেটা হচ্ছে ইলেকট্রনিক্সের, আমি আপনার হচ্ছে যে কাজ করি, ইলেকট্রনিক্স আপনার ডিভাইসগুলো নিয়ে কাজ করি। এবং হচ্ছে যে আপনার যেমন আমার হচ্ছে অ্যাকচুয়ালি আপনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স। আপনার আমি পড়াশোনাই করেছি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সের উপরে, এবং আমি এই বিষয়গুলো নিয়ে আমি কাজ করি। এবং ইলেকট্রনিক্স ডিভাইসের উপর আমি সরাসরি হচ্ছে যে বিভিন্ন কোম্পানির আপনার মালিক যে আছে তাদের সাথে আমি মানে কমিউনিকেট করে আমার প্রোডাক্টগুলো তাদের কাছে আমি সেল করি। অ্যাকচুয়ালি ইটস ওয়ান কাইন্ড অফ অ্যাফিলিয়েট, তবে আমি একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করি। আমি নর্মালি শুধু একটা প্রোডাক্ট নিয়ে দেন হচ্ছে যেভাবে কাজ করি না। এবং আরেকটা আমি বিষয় নিয়ে কাজ করি, সেটা হচ্ছে মেক মানি রিলেটেড। মেক মানি এটা হচ্ছে যে অনেক ভালো আপনার হচ্ছে যে একটা আহ, আপনার এভারগ্রিন আপনার হচ্ছে যে ক্যাটাগরি। তো এই ক্যাটাগরিতে আমি কাজ করি, পাশাপাশি আমি ফরেক্সে কাজ করি, মানে ফিনান্সে কাজ করি। এবং হচ্ছে যে আপনার গেমস, বিভিন্ন গেমিং এবং বেটিং, মানে জুয়া রিলেটেড যেগুলো আছে এগুলোতে নিয়ে আমি কাজ করি। তো এগুলো হচ্ছে যে আমার মেইন আমার কাজের অংশ। এবং পাশাপাশি আমার ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্টে আমি মোটামুটি কাজ জানি। ওয়েব ডেভেলপমেন্ট, ডেস্কটপ অ্যাপ্লিকেশন, এগুলো নিয়েও আমি কাজ করি। তো আমি আমার হচ্ছে যে যখন যে প্রোডাক্টটা আমার মনে হয় যে আমি এটা নিয়ে কাজ করলে ইফেক্টিভ হবে, সেটা নিয়ে আমি কন্টিনিউ করি, এবং আমার লং টাইম যে প্রজেক্টগুলো আছে এগুলো কন্টিনিউ থাকে। তো যাই হোক, আপনি যদি সাপোজ মেক মানি রিলেটেড আপনি একটা ক্যাম্পেইন করতে চান, তাহলে মেক মানি রিলেটেড আপনি এখানে হুক যে বিষয়টা দিচ্ছেন, হুকটা অবশ্যই আপনার আই ক্যাচিং হতে হবে। আই ক্যাচিং মানে হচ্ছে এমন না যে আপনি হচ্ছে যে এমন লিখে দিবেন যে আগামী 1 মাস পর থেকে তুমি পার ডে বা পার মান্থ $1 মিলিয়ন ইনকাম করতে পারবে। মানে এটা পসিবল না।
এটা পসিবল না বললে ভুল হবে, এটা পসিবল। কারণ হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি যাকে ফলো করি এবং আমার মার্কেটিংয়ে যে আইডল, তার মান্থলি ইনকাম হচ্ছে $1 মিলিয়ন, তার মান্থলি ইনকাম। এবং সে কোনো মার্কেট প্লেস, আপনার এই ক্লিক ব্যাংক, ক্লিক শিওর, এইগুলোতে সে কাজ করে না। সে কাজ করে আপনার ইমপাওয়ার, আপনার হচ্ছে যে একটা নেটওয়ার্ক আছে এইখানে, এবং সিজেতে কাজ করে। তো যাই হোক, আপনার এই মুহূর্তে সেই ইমপাওয়ার আপনার হচ্ছে যে আপনার নেটওয়ার্কটা আছে এখানে কাজ করে, এবং এটা ফ্রি কোনো মার্কেট প্লেস না। আপনি চাইলেই এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন না। এখানে আপনার রেজিস্ট্রেশন করতে হলে আপনার প্রতি মাসে পে করতে হবে $29, 29 সামথিং। আপনার $29 বা $29.99, দ্যাট মিনস $30 আপনার হচ্ছে পার মান্থ আপনার পে করতে হবে শুধুমাত্র ওই মার্কেট প্লেসে, যদি আপনি কাজ করতে চান। এবং আপনার ইনকামের উপরে হচ্ছে একটা ট্যাক্স বা আপনার একটা চার্জ তাদেরকে আপনার পে করতে হয়। তো এই ধরনের কিছু বিষয় আছে। তো যাই হোক, এখন হচ্ছে যে আমি যদি মেক মানি রিলেটেড কোনো ক্যাম্পেইন করতে চাই, তাহলে যে বিষয়টা আমার করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আমার আই ক্যাচিং, আপনার হচ্ছে যে একটা আই ক্যাচিং হচ্ছে যে আমার একটা টাইটেল লিখতে হবে। এখন আমার টাইটেলটা কেমন হতে পারে, যেমন হচ্ছে যে আমার এই ওয়েবসাইটটা, আমি যেই ল্যান্ডিং পেজটা করছি, এখানে কিন্তু আমি তাকে সরাসরি কোনো, আমি যে প্রোডাক্টটা আমি মেক মানি রিলেটেড আমি দিচ্ছি, যেমন আপনার যদি আমি মেক মানি রিলেটেড একটা আপনার হুক সেট করতে চাই, আপনার হচ্ছে এটা একটা, আপনার সাপোজ সিম্পল হাউ টু মেক মানি অনলাইন, এটা হচ্ছে যে সাপোজ আমি টাইটেল আমার ওয়েবসাইটের টাইটেল হিসাবে দিলাম। এরপর হচ্ছে আপনার যদি আপনি দেন এইভাবে, আপনি যদি সিলেক্ট করেন যে এখানে আপনার যে বিষয়গুলো আপনার দিতে হয়, যেমন হচ্ছে যে আপনি যে ল্যান্ডিং পেজ করছেন, ল্যান্ডিং পেজের ভেতরে তাকে মানে সাইন আপ করানোর জন্য বা তার ইমেল অ্যাড্রেসটা নেওয়ার জন্য এমন কিছু লিখতে হবে, তাকে এমন কিছু অফার করতে হবে যাতে করে সে হচ্ছে যে আপনার ল্যান্ডিং পেজে আপনার সাবস্ক্রাইব করে। এখন এইখানে আপনার হচ্ছে যে আর্ন $500 এভরি ডে, জাস্ট আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, যে আপনি যদি এটা লিখে দেন, এখানে হচ্ছে যে আপনার দুই কোয়ালিটি বা আপনার দুইটি বা তিনটি ক্যাটাগরি বা আপনার কোয়ালিটিতে হচ্ছে যে আপনার হুকটা সেট করা যায়। একটা হচ্ছে যে আপনার হাউ টু, মানে একটা হচ্ছে যে আপনার হয় হাউ টু, আরেকটি হচ্ছে যে আপনার অ্যাকচুয়ালি রিভিউ, এবং আরেকটা হচ্ছে যে আপনার ডিরেক্ট আপনার অফার। আচ্ছা, দেখেন আপনি ল্যান্ডিং পেজটা এইখানে হচ্ছে যে কনভার্সন হওয়ার ক্ষেত্রে আপনার হচ্ছে যে সবচেয়ে বেশি কনভার্ট হয় হচ্ছে যে আপনার এইটা 80%-এর মতো, আপনি হচ্ছে যে মানে টোটাল যে কনভার্সন আপনার হবে তার ভিতরে 80%ই আপনার হয় হচ্ছে যে হাউ টু। অ্যাকচুয়ালি আপনি দিতে যাচ্ছেন, যেমন আপনার ওয়েট লস, আপনি এইখানে যদি আপনি একটা দিয়ে দেন টাইটেলটা, যে হাউ টু ওয়েট লস ফাস্ট, বা হাউ টু ওয়েট লস উইদিন 7 ডেজ, অথবা হাউ টু ওয়েট লস 5 পাউন্ড ইন 7 ডেজ বা উইদিন 7 ডেজ, এটা যদি আপনি দিয়ে রাখেন তাহলে হচ্ছে কি এখানে সে জানার জন্য এসেছে। এটা আপনার কনভার্সন হচ্ছে যে সবচেয়ে বেশি হয় এই হাউ টু রিলেটেড। এবং এটা শুধুমাত্র আপনার এই ল্যান্ডিং পেজে না, আপনি ভিডিও মার্কেটিং করতে গেলেও আপনার হচ্ছে হাউ টু যে ইগুলো থাকে এগুলোতে হচ্ছে যে আপনার কনভার্সন বা ভিজিটর অনেক বেশি পাওয়া যায়। এরপর আসেন হচ্ছে যে আপনার রিভিউটা কি, রিভিউ হচ্ছে যে আপনি এই প্রোডাক্টটা ইউজ করেছেন, ইউজ করে দেন হচ্ছে যে আপনি একটা রিভিউ লিখেছেন এবং আদার্স যারা আছে তাদেরকে বলছেন যে তোমরা চাইলে এই প্রোডাক্টটি ইউজ করতে পারো। এখানে হচ্ছে যে আপনি একটা রিভিউ দিলেন। আপনার হাউ টু থেকে আপনার হচ্ছে যে বিষয়গুলো হচ্ছে যে আপনার কনভার্সন এই রিভিউতে হচ্ছে অনেক কম হয়। এবং ডিরেক্ট অফার এবং রিভিউ এগুলো হচ্ছে যে সেম কাজ করে, একই রকম হচ্ছে কাজ করে, বাট হাউ টু হচ্ছে যে আপনার সবচেয়ে বেশি কাজ করে। তো সেক্ষেত্রে আপনার অবশ্যই অফার করতে হবে যে হাউ টু দিয়ে, যে এই যে হাউ টু, এটা আমি সিম্পল একটা সেন্টেন্স আমি লিখেছি, বাট এখানে আপনার এমন কোনো কিছু লিখতে হবে যে তুমি কি জানতে চাও অ্যাকচুয়ালি যে আগামী মানে 1 মাসের ভেতরে তুমি $500 ইনকাম করতে পারবে, $1000 ইনকাম করতে পারবে, সেটা কি তুমি জানতে চাও কিভাবে? আপনার টাইটেলটা হবে হচ্ছে এইরকম, এবং ডেসক্রিপশন যেটা হবে, ডেসক্রিপশন হচ্ছে এইরকম যে আপনার
আপনি হচ্ছে যে চাইলে এইখান থেকে তুমি যদি এই বিষয় সম্পর্কে জানতে চাও, তাহলে স্টেপ বাই স্টেপ তুমি গাইড তুমি ভেতরে পাবে। তো সেক্ষেত্রে তুমি সাবস্ক্রাইব করো বা তোমার ইমেল অ্যাড্রেস দিয়ে তুমি ইনস্ট্যান্ট অ্যাক্সেস বাটনে ক্লিক করো, তাহলে তুমি স্টেপ বাই স্টেপ বিষয়গুলো তুমি পাবে। এইভাবে হচ্ছে যে আপনার টাইটেল এবং ডেসক্রিপশন সিলেক্ট করতে হবে, আপনার এইভাবে লিখতে হবে। আচ্ছা, এখন আসেন যে আমরা হুক তো আমাদের সেট করে নিলাম। হুক সেট করার পরে আমি বলেছিলাম আমাদের আরও একটা বিষয় থাকবে, সেটা হচ্ছে যে আপনার একটা ভিডিও বা হচ্ছে যে আপনার যেটাকে আমি বলছিলাম আপনার লিড ম্যাগনেট। এটা হতে পারে আপনার একটা ব্যানার, আপনার হচ্ছে যে একটা ভিডিও, এরপর হচ্ছে যে একটা পিডিএফ ইমেজ, একটা আইকন, বা আপনার হচ্ছে যে যেটা হোক, আপনার হচ্ছে যে ইমেজ ব্যানার এই কোয়ালিটির, বা আপনি এখানে সুন্দর একটা আপনি হচ্ছে যে ব্যানারও দিতে পারেন, সুন্দর একটা টেক্সটও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এইভাবে হচ্ছে যে আপনি দিতে পারেন। এইখানে ভিডিওটা হচ্ছে সবচেয়ে ভালো কাজ করে। এখন ভিডিওর ক্ষেত্রে আপনি যদি ভিডিও এডিটিংয়ের কাজ জেনে থাকেন তাহলে আপনার জন্য অনেক বেটার হবে। আর আপনি যদি সেটা না জানেন তাহলে আপনার যেটা করতে হবে, আপনার কারো সহায়তা নিতে হবে, আপনি কারো কাছ থেকে করে নিতে পারেন। এবং সবচেয়ে ভালো হয় যে সেটা হচ্ছে যে আপনি যদি ফাইবার থেকে $5 বা $10 কোনো একটা গিগস নিয়ে দেন হচ্ছে যে আপনি ক্রিয়েট করে নেন, এটা আপনার পেইডে চলে যাবে। তো আপনি যেই আপনার হচ্ছে যে ভিডিও, এটা কারো কাছ থেকে আপনি আপলোডের কারো কাছ থেকে আপনি যা লিখে দিবেন সেটাই আপনার ডাবিং করে ফেস, আপনি যদি বলেন তাকে ফেস দিয়ে মানে ডিরেক্টলি হচ্ছে যে একটা রিভিউ বা আপনার হচ্ছে প্রোডাক্ট সম্পর্কে বলবে বা প্রোডাক্টের একটা স্লাইড তৈরি করবে, সেটা আপনি করে নিতে পারেন অনেক সহজে। তো যেটার কারণে হচ্ছে যে আপনার ভিজিটর যে আছে, আপনার যে প্রোডাক্টটা বলছেন বা আপনি যেই হাউ টু যে বিষয়টা বলছেন সেটা সম্পর্কে সে একটা বেসিক আইডিয়া আপনার ভার্চুয়ালি এবং আপনার ভিজুয়ালি আপনার এটা সরাসরি দেখতে পারেন। কারণ দেখলে কি হবে, তার হচ্ছে যে ইন্টারেস্টটা অনেক বেড়ে যাবে। তো এই জন্য হচ্ছে যে আপনার লিড ম্যাগনেট এই বিষয়টা আপনার হচ্ছে থাকতে হবে। এরপর আসেন হচ্ছে যে আরেকটা বিষয় থাকবে, সেটা হচ্ছে যে আপনার একটা সাবস্ক্রাইবার ফর্ম। সাবস্ক্রাইবার ফর্ম বলতে এটা হচ্ছে যে কাস্টমার যেখানে হচ্ছে তার ইমেল অ্যাড্রেস দেবে এবং ইমেল অ্যাড্রেস দেবার পর আপনি তাকে সরাসরি পাঠিয়ে দিচ্ছেন আপনার হচ্ছে যে অফার পেজ বা আপনার নিজের কোনো ওয়েবসাইট যেখানে ইচ্ছা। আমি আপনাদের মানে আমি আপনাদের এক্সাম্পল দেখাবো আজকে, তাহলে আপনারা মোটামুটি একটা আইডিয়া পাবেন যে আপনার কোনটা হলে বেটার, মানে আপনার ল্যান্ডিং পেজে অ্যাকচুয়ালি কেমন হলে ল্যান্ডিং পেজটা বেটার হয়। আচ্ছা, ল্যান্ডিং পেজ আপনার হচ্ছে যে যদি আপনি খুব হাই কোয়ালিটির করতে চান তাহলে আপনি ফাইবার থেকে কোনো ডেভেলপার মানে হায়ার করে বা ওডেস্ক ফ্রিল্যান্সার থেকে হায়ার করে দেন হচ্ছে আপনি কাজ করতে পারেন। আপনি যদি নিজে কাজ জানেন তাহলে সেটা অনেক বেটার। আর যদি আপনার হচ্ছে যে আরও প্রফেশনাল লেভেলে কাজ চান তাহলে আপনি কাজ করতে পারেন থিম ফরেস্ট নামে, আপনার হচ্ছে একটা ওয়েবসাইট আছে, একটা মার্কেট প্লেস আছে। এইখানে ল্যান্ডিং পেজ ওরা টেমপ্লেট সেল করে। আপনি $15-20 ভেতরে আপনি খুব সুন্দর ল্যান্ডিং পেজ আপনি পেয়ে যাবেন, সেটা আপনি কাজ করতে পারেন সেটা নিয়ে। তো যাই হোক, আমাদের হচ্ছে 3টি বিষয় থাকবে, একটি হচ্ছে হুক, লিড ম্যাগনেট এবং আপনার সাবস্ক্রাইবার ফর্ম। তো বা আপনার হচ্ছে যে ক্যাপচা মেশিন, এটা আমরা হচ্ছে যে সেট করবো। এই 3টি বিষয় থাকলে আপনার ল্যান্ডিং পেজটা ইফেক্টিভ হবে। আমি আপনাদের হচ্ছে যে লাইভ আপনার হচ্ছে যে একটি বা দুইটি হচ্ছে যে আপনাদের ল্যান্ডিং পেজ দেখাই। একটা অ্যাট ফার্স্ট সেটা হচ্ছে যে আপনার এটা হচ্ছে যে আপনার lajuk.info, এটা হচ্ছে যে আমারই আপনার হচ্ছে যে একটা সাইট, আমার পার্সোনাল একটা ব্লগ ছিল, সেটা ব্লগ আমি অ্যাকচুয়ালি এই মুহূর্তে আর রাখিনি। তো এটা হচ্ছে সিম্পল একটা পেজ। এখানে হচ্ছে যে আপনার প্রতি মাসে অনলাইন থেকে ইনকাম করুন আপনার $100 থেকে $500, এটি আপনার সম্পূর্ণ ফ্রি ভিডিও সিরিজ। এটা আমার শুধুমাত্র বাংলাদেশে অ্যাকচুয়ালি যারা আছেন তাদের জন্য দেয়া। তো এইখানে আমি একটা আপনার হচ্ছে যে একটা কোটেশন দিয়ে দিয়েছিলাম এবং একটা নোটিশ দিয়েছিলাম যে এই ভিডিও সিরিজ অ্যাকচুয়ালি বিনামূল্যে আপনার প্রদান করা হচ্ছে। কেউ যদি এটা বিক্রির জন্য করে তো সেক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তো যাই হোক, আমি হচ্ছে যেটা আপনার যারা এটা এই আমার ভিডিওগুলো নিয়ে কেউ যদি আপনার বিজনেস পারপাসে কোনো ধরনের কোনো অসৎ কাজ করে থাকে তাহলে, কারণ আমি এই ভিডিওগুলো সম্পূর্ণ ফ্রি দিচ্ছি। তো এটা হচ্ছে যে আমি এখানে একটা নোট দিয়ে দিয়েছি, আমার হেডিং হচ্ছে এটা, প্রতি মাসে অনলাইন থেকে ইনকাম করুন $100 থেকে $500, এটি সম্পূর্ণ ফ্রি ভিডিও সিরিজ।
এবং এইখানে আমার হচ্ছে যে একটা ডেসক্রিপশন, ছোট্ট একটি ডেসক্রিপশন দেওয়া আছে। আপনি যদি মার্কেটিং আপনার ক্যারিয়ার হিসাবে নিতে চান তাহলে স্টেপ বাই স্টেপ ভিডিও দেখুন। আমি কিন্তু এটা হচ্ছে যে সম্পূর্ণ ফ্রি দিচ্ছি। এবং এইখানে হচ্ছে যে আপনার একটা ভিডিও আমার দেয়া আছে, ইন্ট্রো ভিডিও এটা হচ্ছে যে আমার সেট করে দেয়া আছে। কেউ যদি চায় তাহলে হচ্ছে যে এখান থেকে সে আপনার ইন্ট্রো যে একটা ভিডিও আমি দিয়েছি এই ভিডিওটা সে দেখতে পারবে। তো জাস্ট আমি অ্যাকচুয়ালি কে বা আমি কি জানি এই বিষয়গুলো এখান থেকে সে কি পাবে, এটার আপনার 2 মিনিট বা 3 মিনিট বা 30 সেকেন্ডের হচ্ছে যে একটা ভিডিও, এটাই জাস্ট হচ্ছে এখানে দেয়া। এবং এইখানে তার নাম এবং ইমেল অ্যাড্রেস দিয়ে যদি সে আপনার এই বাটনে ক্লিক করে সে সরাসরি চলে যাবে হচ্ছে যে আমার ওয়েবসাইটে। আমি যেখানে ভিডিওগুলো দিয়েছি সেই ভিডিওর আপনার টোটাল যে ভিডিও লিস্টগুলো আছে ওই লিস্টগুলো সে খুঁজে পাবে। এটা হচ্ছে সিম্পল, একেবারে সিম্পল হচ্ছে একটা ল্যান্ডিং পেজ, কিচ্ছু নেই। দেখেন আপনার হচ্ছে যে শুধুমাত্র একটা পেজ। আচ্ছা, আমার হচ্ছে যে আরেকটা আপনাদের বিষয় দেখাই, সেটা হচ্ছে যে আমি আপনাদের একটি বা দুইটি হচ্ছে যে আপনার ল্যান্ডিং পেজ দেখাই। ল্যান্ডিং পেজ দেখলে আপনার হচ্ছে যে একটা আইডিয়া পাবেন। ওকে, তো এটা দেখেন, এটা হচ্ছে যে আরেকটা ল্যান্ডিং পেজ। তো এটা হচ্ছে আপনার বিগ আইডিয়া মাস্টারমাইন্ড অ্যাকচুয়ালি। আপনার এটা হচ্ছে যে আমার মার্কেটিং আইডল যে এটা হচ্ছে ভিকের হচ্ছে যে আপনার একটা সাইট। তো এইখানে দেখেন যে সে কি করেছে, আপনার হচ্ছে ফার্স্ট তার লোগো, এরপর হচ্ছে যে এইখানে আপনার একটা জাভাস্ক্রিপ্ট ইউজ করে সে হচ্ছে যে একটা টাইম দিয়ে দিয়েছে যে কতক্ষণ পর্যন্ত হচ্ছে যে আপনার এই অফারটা অ্যাভেলেবেল থাকবে। এটা হচ্ছে আপনার মেক মানি রিলেটেড, আপনার হচ্ছে একটা ক্যাম্পেইন তার। এইখানে সে ইউজ করেছে হচ্ছে একটা টেক্সট বেস আপনার ব্যানার, এবং এইখানে হচ্ছে সে কিছু প্রুভমেন্ট দিয়েছে, এবং এখানে সে একটা আপনার কল টু অ্যাকশন একটা বাটন দিয়েছে। আপনি এই বাটনে ক্লিক করলে পপ আপ আসবে, এখানে হচ্ছে ইমেল দিতে হবে, স্টার্ট নাও বাটনে ক্লিক করলে সরাসরি অফার পেজে চলে যাবে। আচ্ছা, এখানে আরও সে কি করেছে, এখানে বেশ কয়েকজনের হচ্ছে যে আপনার রিভিউয়ের আপনার একটা স্ন্যাপ দিয়েছে, এখানে কি কি বিষয়গুলো পাচ্ছে এই বিষয়গুলো, এবং হচ্ছে যে নিচের দিকে আবার হচ্ছে যে কল টু অ্যাকশন একটা বাটন সে অ্যাড করেছে। কল টু অ্যাকশন বাটন মানে হচ্ছে যে যেটা দিয়ে আপনি অ্যাকচুয়ালি অ্যাকশন ফুলফিল করছেন সেটা। এবং নিচে এখানে হচ্ছে যে প্রায় আপনার 3টি মেনু সে দিয়েছে, এটা আপনি চাইলে দেবেন, না চাইলে দেবেন না, কোনো সমস্যা নেই। কপিরাইট অপশন দিয়েছে। তো এই যে একটা বিষয় বা একটা সাইট, এটা হচ্ছে যে সিম্পলি একটা ল্যান্ডিং পেজ, এবং খুবই ইফেক্টিভ একটা ল্যান্ডিং পেজ, যেখান থেকে আপনি হচ্ছে যে হিউজ হিউজ আপনার হচ্ছে যে সে ইনকাম করে, এবং এই ওয়েবসাইট থেকে সে কিন্তু ইনকাম করে অ্যাকচুয়ালি। এবং এটা হচ্ছে যে আপনার ইমপাওয়ার নেটওয়ার্ক, এইখানে হচ্ছে যে সে কাজ করে, এটা হচ্ছে একটা নেটওয়ার্ক। এই নেটওয়ার্কে আপনার হচ্ছে যে কাজ করতে হলে পে করে দেন হচ্ছে কাজ করতে হয়। তো এই যে যেই আপনার ল্যান্ডিং পেজ, এটা হচ্ছে অনেক ইফেক্টিভ একটা ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ আপনার করতে হবে এইরকম, হচ্ছে ল্যান্ডিং পেজ করতে হবে এরকম। যদি আপনি ল্যান্ডিং পেজ করতে পারেন তাহলে সেটা হচ্ছে আপনার ইফেক্টিভ হবে। ওকে, তো যাই হোক, আমি মোটামুটি আপনাদের হচ্ছে যে ল্যান্ডিং পেজ, যে বিষয় ল্যান্ডিং পেজে কী কী বিষয়গুলো থাকবে এই বিষয়গুলো সম্পর্কে মোটামুটি আমি একটা আইডিয়া দিলাম। এখন ল্যান্ডিং পেজ বানানোর ক্ষেত্রে অনেকেই হচ্ছে যে অনেক সমস্যা আছে। তো ল্যান্ডিং পেজ বানানোটা আমি একটু পরে আপনাদের দেখাচ্ছি। আমি আমাদের সেশনের যে বিষয় আছে সেই বিষয়গুলো একটু দেখি, মানে আমাদের হচ্ছে যে আজকে কভার করতে হবে আপনার এই 4টি বিষয়ের ভেতরেই আপনার হচ্ছে যে ল্যান্ডিং পেজ ডিজাইনের অপশনটা চলে আসবে। আচ্ছা, এখন আসেন আমাদের হচ্ছে যে ফার্স্ট যে বিষয়, এই ফার্স্ট বিষয়ের হচ্ছে যে আপনার অটো রেসপন্ডার আপনার কি এবং কেন। অটো রেসপন্ডার হচ্ছে যে আপনার, আমরা আমাদের ল্যান্ডিং পেজ থেকে যে আপনার ইমেল অ্যাড্রেসগুলো নিচ্ছি, অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে যে এইখান থেকে যে ইমেল অ্যাড্রেসগুলো আমরা কালেক্ট করছি তাদেরকে তো আমার রেগুলার ইমেল পাঠাতে হবে। এখন আপনি হচ্ছে আছেন হচ্ছে বাংলাদেশে, আপনার ক্লায়েন্ট
কেউ হয়তো বা থাকতে পারে ইউনাইটেড স্টেটে, কেউ থাকতে পারে কানাডাতে, কেউ হচ্ছে যে আপনার অস্ট্রেলিয়াতে। এখন সবার টাইম জোন কিন্তু আপনার সেম না। এবং আপনি যখন মেইল করবেন তখন হচ্ছে যে হয়তো বা সাপোজ আমার কথাই ধরি, যে আমাকে যদি আমার মেল বক্স আমি যদি ওপেন করি, তখন দেখি যে আপনার 20, 20, 30, 50টা হচ্ছে যে মেইল আমার এসে জমা হয়ে আছে। এখন আমি কখন অ্যাকচুয়ালি মেইল ওপেন করি সেটা কিন্তু আমি জানি, এবং আমার টাইম জোন ওয়াইজ আপনি যদি চিন্তা করেন, তাহলে আমি মেইলটা ওপেন করি কখন? আমি হচ্ছে সকালবেলা, সাপোজ আমি যদি ঘুম থেকে উঠি, আমি ঘুম থেকে উঠে আমার 9টা বা 10টার দিকে আমি ফার্স্ট মেইলটা চেক করব। তার মানে আপনি যদি মেইল করেন, কাউকে মেইল পাঠান বা আমাকে আপনি মেইল পাঠান, সেটা যদি আপনি 9টা 10টার দিকে যদি আপনি একটা মেইল আমাকে করেন বা 8টার দিকে একটা মেইল করেন, তাহলে কিন্তু আমি ফার্স্ট প্রথম দিকেই হচ্ছে যে আপনার মেইলগুলো পাবো। বাট আমার মেইল বক্স যদি আপনার জ্যাম হয়ে থাকে, আমার মেইল বক্সে যদি অনেক মেইল এসে থাকে, তখন কিন্তু আমি অনেক সময় সবার মেইল কিন্তু আমি ওপেন করি না। আমার কাছে যেটা ফার্স্ট আমি যেগুলো দেখছি, যেগুলো আপনার ইম্পর্টেন্ট মনে হচ্ছে, সেগুলোই আমি দেখছি। তো সেই ক্ষেত্রে ওপেন হওয়ার পসিবিলিটি অনেক কম থাকে। তো এবং আপনার অটো রেসপন্ডার যে বিষয়, সেটা হচ্ছে যে আপনার, এবং আরেকটা বিষয় বলে নিই, সেটা হচ্ছে যে ইমেল অ্যাড্রেসগুলো আপনি কালেক্ট করছেন কী কারণে, তাদেরকে তো আপনার বিভিন্ন অফারগুলো পরবর্তীতে আপনি ইমেল করবেন। আপনার মেইন উদ্দেশ্যই তো হচ্ছে এটা, যে আপনি পরবর্তীতে তাদের বিভিন্ন ইমেল, মানে ইমেলের মাধ্যমে আপনার অফারগুলো তাকে পাঠাবেন, বা আপনি তাদের সাথে অথরিটি বিল্ড আপ করবেন, তাদের সাথে একটা রিলেশন বিল্ড আপ করবেন এই কাজের জন্যই। তো সেই ক্ষেত্রে আপনি ইমেলগুলো কিভাবে পাঠাবেন? আপনি ইমেলগুলো পাঠানোর জন্য আপনি যদি আপনার সাবস্ক্রাইবার আছে হচ্ছে যে সাপোজ 1000 বা 2000 সাবস্ক্রাইবার আছে, আপনি কি একটা একটা করে আপনার জিমেইল বা ইয়াহু থেকে কি তাদেরকে ইমেল পাঠাবেন? এটা কি পসিবল হবে আপনার জন্য? তাহলে আপনি চিন্তা করে দেখেন, আপনার পার ডে যদি সাপোজ 1000 ইমেল পাঠাতে হয়, আপনার কত সময় বসে দেন হচ্ছে পাঠাতে হবে। আপনি যদি একটু স্মার্ট হয়ে বলেন যে আমি তাহলে আপনি সিসি ইউজ করি বা বিসিসি ইউজ করে দেন হচ্ছে একবার আমি সবাইকে ইমেল করে দিই। আপনি যদি সিসি বা বিসিসি করে আপনি ইমেল করেন, আপনার মেলটা তারা ওপেনই করবে না। কারণ হচ্ছে যে একবারে তাদের ইনবক্সে যখন মেলটা আসছে, উপরে যখন দেখবে যে আরও 1000 ইমেল অ্যাড্রেসের লিস্ট শো করছে সেখানে, আপনার মেল তখন মনে করবে এটা স্প্যাম মেল, আপনার মেল ওপেনই করবে না। কারণ আপনি নর্মালি চিন্তা করেন, আমি যদি আপনাদের 1000 জনকে আমি যদি একবারে একটা মেল পাঠাই, আমি সিসি বা বিসিসি করে পাঠাই, তখন কি হবে? আপনার হচ্ছে যে মেলগুলোর সাথে যতগুলো ইমেল অ্যাড্রেস আমি কালেক্ট করেছি এবং যতগুলো ইমেলে আমি ইমেল পাঠালাম, সবার ইমেল অ্যাড্রেস তার কাছে কিন্তু চলে যাবে বা আপনার কাছে চলে যাবে। তো এটা হচ্ছে যে আপনার একটা মানে ব্যাড সাইড। তো এই জন্য আপনার ইমেল পাঠাতে হবে একটা একটা করে। এখন আপনার কি পসিবল হবে 1000 আপনি ইমেল আপনি পাঠাবেন পার ডে আপনার বসে বসে? তাহলে আপনার সকালে বসতে হবে, রাতে শেষ করতে হবে। তারপরও আপনি পাঠাতে পারবেন কিনা সেটাও আপনার শিওর না। আচ্ছা, এরপরে এটা হচ্ছে যে একটা গেল সময়ের ব্যাপার। সেকেন্ড যে বিষয় সেটা হচ্ছে যে আপনার যখন ইমেল পাঠাচ্ছেন, আপনি জিমেইল থেকে সর্বোচ্চ পার ডে 24 ঘন্টার ভেতরে ইমেল পাঠাতে পারবেন 500। 500-র উপরে আপনি হচ্ছে যে মানে 500 আপনি ইমেল পাঠাতে পারবেন, 500-এর উপরে কোনো ইমেল আপনি পাঠাতে পারবেন না 24 আওয়ার্সের ভেতরে। তার মানে কি, আপনি যে অফারটা পাঠাচ্ছিলেন সেটা 500 জনকে পাঠালেন, আর বাকি 500 জন আগামীকাল, এইভাবে আপনি পাঠাবেন? এটা পসিবল হয় না। তো পসিবলের জন্য যেটা আপনার হচ্ছে যে এই সব কিছু চিন্তা করে আপনার হচ্ছে বিভিন্ন কোম্পানি যে কাজগুলো করেছে, সেটা হচ্ছে যে আপনার তারা হচ্ছে যে একটা সফটওয়্যার আপনার ক্রিয়েট করেছে, এবং এই সফটওয়্যারে হচ্ছে যে আপনার যে কাজটা হয় সেটা হচ্ছে যে অটোমেটিক্যালি আপনি যদি সেট করে রাখেন, এটা টাইম অনুযায়ী আপনার মেলগুলো হচ্ছে পাঠান। ওকে, যে বিষয়টা আমি বলছিলাম সেটা হচ্ছে যে আপনার নর্মালি আপনার হচ্ছে যে যখন আপনি ইমেল পাঠাচ্ছেন, এটা তো আসলে অ্যাকচুয়ালি পসিবল হবে না যে এইভাবে আপনার হচ্ছে যে একবারে 1000 5000 ইমেল আপনি পাঠাবেন। কারণ আপনার সাবস্ক্রাইবার যখন বেশি হবে, তখন হচ্ছে যে আপনার ইমেল পাঠানোর আপনার কিন্তু মানে ইমেল কিন্তু অনেক পাঠাতে হবে। তো সেক্ষেত্রে ওই সফটওয়্যারের কাজ হচ্ছে যে আপনি চাইলে শিডিউল করে দিতে পারেন যে আমি আগামীকাল আমি ইমেলগুলো পাঠাবো, যে টোটাল আমার সাবস্ক্রাইবার 5000 সাবস্ক্রাইবার বা 1000 সাবস্ক্রাইবার আমার আছে, তাদেরকে অটোমেটিক্যালি সিস্টেম থেকে হচ্ছে যে ইমেলগুলো পাঠাবে। আপনি শুধু ইমেলটা লিখে রাখবেন, সেই ইমেলটা টাইম অনুযায়ী সার্ভার থেকে ডিরেক্টলি ইমেলগুলো পাঠাবে। এবং আরও একটা মজার বিষয় হচ্ছে যে আপনি যারা আপনার হচ্ছে যে রেজিস্ট্রেশন করছে, আমি কখন কখন অনলাইনে থাকি সেটা কিন্তু আপনি হয়তো বা নাও জানতে পারেন, বা আপনার সাবস্ক্রাইবার যে আমার কথা হয়তো বা জানতে পারেন, বাট আপনার সাবস্ক্রাইবার যে আসছে তার কিন্তু আপনি জানেন না যে কখন সে অনলাইনে আসে। তো সেক্ষেত্রে
আপনি যখন এখানে আপনার এই অটো রেসপন্ডার বা আপনার হচ্ছে যে এই সফটওয়্যারে সেট করে দেওয়া যায় যে যে যখন হচ্ছে সাবস্ক্রাইব করলো তখনই যেন তাকে ইমেলটা পাঠানো হয়। তো সেক্ষেত্রে দেখেন যে আপনার বিষয়টা কত ইজি হয়ে যাচ্ছে যে আপনি ইমেল আপনার ম্যানুয়ালি পাঠাতে হচ্ছে না, এগুলো হচ্ছে যে আপনার সরাসরি সিস্টেম থেকে পাঠানো হচ্ছে। আপনি শুধু লিখে রাখলেন তাহলেই হচ্ছে, আপনি শুধু কমান্ড দিয়ে রাখলেন যে আগামী কাল আমার এই ক্যাম্পেইনটা, এবং এতজন লোকের, আমার যে 5,000 লোক আছে এই 5,000 লোককে আমার হচ্ছে যে ইমেলটা পাঠাতে হবে। তো এবং যেই লোক বা যে সাবস্ক্রাইবার অ্যাকচুয়ালি যখন হচ্ছে সাবস্ক্রাইব করেছে তখন হচ্ছে কি হবে আপনার এই বিষয়টা, ঠিক আছে? তো তখন হচ্ছে যে আপনার ইমেলটা তাকে পাঠানো হবে। তাহলে দেখেন যে আপনার পসিবিলিটি, মানে তার ইমেল ওপেন করার পসিবিলিটি অনেক বেশি, কিন্তু কারণ আমি যখন অনলাইনে থাকি ঠিক তখনই হচ্ছে কি হচ্ছে যে আমার সাবস্ক্রাইবার যে আছে সে যখন অনলাইনে আসে বা সাবস্ক্রাইব করেছে তখনই সে অনলাইনে থাকে, তো তখনই যদি তাকে মেলটা পাঠানো হয় তো মেলটা সে দেখতে পারে। তো এই যে যে টোটাল সিস্টেম বা সফটওয়্যার, এটা হচ্ছে যে আপনার এটাকেই বলা হয় হচ্ছে অটো রেসপন্ডার। এই অটো রেসপন্ডারের ভেতরে আপনি সব কাজগুলো করতে পারেন, এবং আপনি যে এই যে যে ইমেল আপনি অ্যাড্রেস নিচ্ছেন যে বক্সের ভেতরে, আপনার আলাদা করে কোনো ডাটাবেস ক্রিয়েট করতে হবে না আপনি যদি কোনো অটো রেসপন্ডার সার্ভিস ব্যবহার করে থাকেন। এইখানে একটা স্ক্রিপ্ট ওই কোম্পানি থেকে দেবে, সেই স্ক্রিপ্টটা আপনি এখানে বসিয়ে দেবেন, অটোমেটিক্যালি একটা ফর্ম এখানে জেনারেট হয়ে যাবে, এবং এই ধরনের একটা ফর্ম থাকবে। কাস্টমার যখন আপনার এখানে রেজিস্ট্রেশন করবে সরাসরি কি হবে, আপনার ডাটাবেসে গিয়ে জমা হবে, এবং আপনি ইমেল সেট আপ করে রেখেছেন, অটোমেটিক্যালি তাদেরকে ইমেল পাঠাতে থাকবে, আপনার ম্যানুয়ালি কিছুই করতে হবে না, এটা টোটালি অটো পাইলট সিস্টেম। আচ্ছা, তো অটো রেসপন্ডার বিষয়টা কি হয়তো আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন যে অটো রেসপন্ডারটা অ্যাকচুয়ালি কি এবং আমরা কেন অটো রেসপন্ডারে কাজ করব বা অটো রেসপন্ডার আমরা ইউজ করব। আচ্ছা, এখন আসলে আমি একটু আপনাদের লাইভ দেখাই, সেটা হচ্ছে যে অটো রেসপন্ডারের ক্ষেত্রে আপনার বেশ কিছু আপনার ওয়ার্ল্ডের নাম করা হচ্ছে যে আপনার সাইট আছে। আপনাদেরকে সব মানে আপনাদের সবাইকে বলেছিলাম যে আপনার অফার বোল্ড যে সাইটটা আছে এই সাইটে হচ্ছে আপনারা একটু ভিজিট করবেন, এখানে অনেক রিসোর্স আপনারা পাবেন। তো সেক্ষেত্রে আমি আপনাদের মানে রিসোর্সের জন্যই আমি আপনাদের এটা দেখাচ্ছি যে আপনার অফার বোল্ড থেকে আমরা হচ্ছে যে কিভাবে রিসোর্সগুলো খুঁজে পেতে পারি। তো অফার বোল্টে আসার পর আমি যদি রিসোর্সে আসি, রিসোর্সে আসলে হচ্ছে যে আমি অনেকগুলো রিসোর্স এখানে পাবো বিভিন্নভাবে পেইড এবং ফ্রি মার্কেটিং করার জন্য। আপনি যদি আসেন হচ্ছে ইমেল সেকশনে, ইমেল সেকশনে আসলে এখানে দেখেন হচ্ছে দুইটি আপনার ওয়েবসাইট আছে, এগুলো হচ্ছে ওয়ার্ল্ডের নাম করা আপনার সাইট। একটি হচ্ছে Aweber আর আরেকটি হচ্ছে গেট রেসপন্স। এছাড়া আরও আপনার আছে যেমন হচ্ছে যে আপনার মেইলচিম্প, স্পেলিং ভুল হয়েছে, যাই হোক এটা ওপেন হতে থাক। মেইলচিম্প, আচ্ছা, এটা হচ্ছে আপনার গেট রেসপন্স, এটা আপনার ওয়ার্ল্ডের খুবই নামকরা এবং আমার খুব পছন্দের আপনার হচ্ছে যে একটা সাইট যেখানে হচ্ছে যে আপনি কাজ করতে পারেন। এরপর হচ্ছে যে আপনার Aweber, এটা হচ্ছে USA কানাডা, এদের হচ্ছে সবচেয়ে জনপ্রিয় সাইট হচ্ছে Aweber। এদের ইন্টারফেস আপনার হচ্ছে যে অনেক সুন্দর এবং ভেতরে অপশনগুলো আপনার অনেক সুন্দর। এটা হচ্ছে আপনার মেইলচিম্প, আপনার এখানে আপনি চাইলে ফ্রি আপনি ক্যাম্পেইন মানে ফ্রি ওরা হচ্ছে যে আপনার একটা অপশন দেয়। তো আমি আপনাদের হচ্ছে যে অ্যাট ফার্স্ট এই যে আপনার হচ্ছে যে গেট রেসপন্স এদের আমি সাইডে আসলাম, আসার পর আমি একটু প্রাইসিং যে অপশন মানে ওদের মেনু আছে, প্রাইসিং মেনুটা আমি একটু চেক করি এবং ওদের প্রাইসিং মেনু এবং আপনার হচ্ছে যে ওদের প্রাইসিং মেনু আমি একটু চেক করে দেখি। দেখেন এখানে হচ্ছে যে আপনার 1,000 সাবস্ক্রাইবার যদি থাকে, আপনি 1,000 সাবস্ক্রাইবারকে এক মাসে আপনি চাইলে আনলিমিটেড আপনি ইমেল পাঠাতে পারবেন। এটার জন্য আপনার প্রতি মাসে পে করতে হবে $15। আপনার সাবস্ক্রাইবার লিস্ট যদি বড় হয়, আপনার 2500 সাবস্ক্রাইবার হয়, তাহলে আপনার মান্থলি $25 পে করতে হবে। আপনার সাবস্ক্রাইবার 5,000 হলে আপনার হচ্ছে 45,000, এটা $45, এটা হচ্ছে পার মান্থ। এইভাবে হচ্ছে এগুলো হচ্ছে যে আপনার পেইড আপনার হচ্ছে যে অপশন। এবং এখানে আরও একটা অপশন আছে, সেটা হচ্ছে যে ওরা আপনাকে একটা ট্রায়াল অফার দিচ্ছে 1 মাসের জন্য। আপনি চাইলে 1 মাস আপনি ট্রায়াল হিসাবে ওদের সার্ভিসটা দেখতে পারেন, সেখানে আপনি সাবস্ক্রাইবার পাবেন 250 জন নিতে, এবং 250 জনকে আপনি আনলিমিটেড আপনি ইমেল পাঠাতে পারবেন 1 মাসের জন্য। 1 মাস পরে
আপনি যদি অ্যাকাউন্ট তাদের সার্ভিস ভালো লাগে এবং আপনি যদি কন্টিনিউ করতে চান তাহলে আপনার পে করে দেন হচ্ছে যে আপনার কাজ করতে হবে। তো এটা হচ্ছে ওদের আপনার সাবস্ক্রাইবার অপশন। এরপর আপনি যদি এ ওয়েবারে আসেন, এ ওয়েবারে ফার্স্ট মান্থ আপনার হচ্ছে যে $1 হচ্ছে যে চার্জ প্রয়োজন হবে। $1 আপনার পে করে দেন হচ্ছে এদের এখানে রেজিস্ট্রেশন করতে হবে এবং এখানে হচ্ছে পরবর্তী মাস থেকে আপনার দিতে হবে হচ্ছে $19 করে পার মান্থ। আপনি সাবস্ক্রাইবার পাবেন হচ্ছে অনলি 500 সাবস্ক্রাইবার আপনি এখানে পাবেন। ইমেল পাঠাতে পারবেন আনলিমিটেড এবং এটা হচ্ছে যে 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি এরা দিচ্ছে। এদেরও হচ্ছে যে আপনার এদের এখানে দেখেন যে আপনার হচ্ছে যে প্রাইজিং এর দিকে যদি আসেন, ফার্স্ট মান্থ আপনার $1 এখানে লাগছে এবং সেকেন্ড মান্থ থেকে $19 মাত্র 500 সাবস্ক্রাইবারের জন্য আপনার দিতে হচ্ছে। তার মানে ওদের সার্ভিসগুলো অনেক বেটার এবং এই সার্ভিস এদের সার্ভিসও আপনার অনেক বেটার। তো এখানে আপনি $15 আপনি 1000 সাবস্ক্রাইবার পাবেন আর এখানে $19 আপনি পাবেন 500 সাবস্ক্রাইবার পাবেন না, অ্যাকচুয়ালি 500 সাবস্ক্রাইবারকে আপনি হচ্ছে ইমেল পাঠাতে পারবেন এবং 500 সাবস্ক্রাইবার পর্যন্ত আপনি আপনার ডাটাবেসে লিস্ট করতে পারবেন। ডাটাবেসটা কোথায়? এইখানে যে ডাটাবেসটা আছে, যে সাবস্ক্রাইবারগুলো আসছে তাদের লিস্ট, মানে 500 জন আপনার হচ্ছে যে ভিজিটর সাবস্ক্রাইব করলেই আপনার ডাটাবেস ফুল হয়ে যাবে। আর এইখানে $15 দিলে আপনার 1000 জন। আপনি মেইল চিমে যদি আসেন তাহলে দেখেন ওদের হচ্ছে যে প্রাইজিং এর যে অফার মানে অপশনটি আছে, আচ্ছা এই মুহূর্তে আপনার হচ্ছে যে ওদের এই যে আপনার হচ্ছে যে একটা আপনার অপশন এখানে হচ্ছে 2000 সাবস্ক্রাইবার নিতে পারবেন। 2000 সাবস্ক্রাইবার আপনি ইমেল পাঠাতে পারবেন হচ্ছে 12,000 এবং এদের একটা লিমিট থাকে যে এখানে আপনার লিমিটের একটা বিষয় আছে যে আপনার ইমেল পাঠানো, যে আপনি পার মান্থ 12,000 পর্যন্ত ইমেল পাঠাতে পারবেন এবং সাবস্ক্রাইবার নিতে পারবেন 2000। তো এই 2000 আপনার হচ্ছে যে টোটালি আপনার এটা ফ্রি, আপনি প্রতি মাসেই আপনি 2000 করে আপনি 12,000 করে ইমেল পাঠাতে পারবেন এবং আপনি হচ্ছে 2000 করে সাবস্ক্রাইবার নিতে পারবেন। এরপর এদের হচ্ছে একটা চার্জিং এর অপশন আছে। আপনি যদি লার্ন মোরে আসেন, যেমন আপনার হচ্ছে 50,000 সাবস্ক্রাইবার হয়ে থাকে, তবে এদের সার্ভিসও অনেক বেটার এবং অনেক কোম্পানি হচ্ছে যে এদের সার্ভিসগুলো ব্যবহার করে। এটা হচ্ছে লগ ইন করার পর এখান থেকে প্রাইসিং অপশনটি দেখা যায়, যেমন হচ্ছে যে আপনার ইমেল ক্রেডিট আপনার হচ্ছে যে এটা হচ্ছে যে এক্সট্রা করে আপনার হচ্ছে এখান থেকে নিতে হয়। এরপরও পাশাপাশি আপনি যে এখানে পাবেন যে আপনি সাবস্ক্রাইবার 0 থেকে 2000 সাবস্ক্রাইবার আপনি নিতে পারবেন। আপনার ডাটাবেজে 12,000 ইমেল পার মান্থ আপনি পাঠাতে পারবেন, এটা ফ্রি, প্রতি মাসেই আপনি এটা পাবেন। আপনি এখান থেকে যেটা 0 থেকে 500 আপনার হচ্ছে যে আনলিমিটেড মেল যদি আপনি পাঠাতে চান এই 500 জনকে, তাহলে হচ্ছে যে আপনার প্রতি মাসে পে করতে হবে $10 করে। আপনার 500 একজন থেকে 1000 সাবস্ক্রাইবারকে আপনি যদি আনলিমিটেড মেল পাঠাতে চান তাহলে হচ্ছে $15। দ্যাট মিনস ওদের যে অফারটা আছে এই ধরনের অফার। এখন এদের এই যে ফ্রি আপনার হচ্ছে পার মান্থ 12,000 স্টার্টিংয়ে আপনি চাইলে 12,000 আপনি ইমেল পাঠাতে পারছেন, এটা ফ্রি, সম্পূর্ণ ফ্রি এবং প্রতি মাসেই আপনি এটা পাবেন। তো সেক্ষেত্রে মেইলচিম আপনি ব্যবহার করতে পারেন। মেইলচিমে হচ্ছে যে আপনি কোনো আপনার হচ্ছে যে এদের ইন্টারনাল যেই আপনার ফাংশনগুলো আছে এগুলো একটু ক্রিটিক্যাল এবং হচ্ছে যে আপনার মানে এদের কাস্টমাইজেশনটা আপনার হচ্ছে যে আদার্স যে আপনার এই যে দুটি সাইড আছে এদের তুলনায় আপনার একটু লো। তো যাই হোক, আমি সবসময় প্রিফার করি হচ্ছে যে আপনার গেট রেসপন্স। আপনাদের এই মেইলচিমে যদি লাগে, মেইলচিমে অ্যাকাউন্ট করতে চান, সেই ক্ষেত্রে আমি আপনাদের দেখাবো কিভাবে হচ্ছে যে আপনারা মেল মেইলচিমে ক্যাম্পেইন করতে পারেন। তবে সেক্ষেত্রে হয়তো বা সম্ভব হবে না একদিনে আপনার সব সার্ভিসগুলো দেখানো। তো সেক্ষেত্রে আমি পার্সোনালি আপনাদের রিকমেন্ড করি সেটা হচ্ছে যে আপনার গেট রেসপন্স এখানে। তো গেট রেসপন্সে আপনার হচ্ছে যে আমাদের যে অটো রেসপন্ডারের যে বিষয় কি এবং কেন, এটা মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন। এখন হচ্ছে যে আপনার কিভাবে অটো রেসপন্ডার অ্যাকচুয়ালি আপনি সেট করবেন সেই বিষয়টি নিয়ে আমি ডিটেলস একটু দেখাচ্ছি। তো প্রথমে আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার গেট রেসপন্সে আপনার একটা অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার ক্ষেত্রে আপনি সাইডে আসার পর এখানে দেখবেন যে আপনার 30 ডেজ আপনার হচ্ছে একটা ট্রায়াল অপশন দিচ্ছে। আপনি এখানে ক্লিক করলে অ্যাট ফার্স্ট এখানে হচ্ছে যে আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে, আপনার নাম দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে। এই মুহূর্তে ওদের হচ্ছে যে একটা মোবাইল ভেরিফিকেশন চায়। তো এই মুহূর্তে আমার কাছে এক্সট্রা কোনো মোবাইল নাম্বার নেই। আমার যে নাম্বার এগুলো হচ্ছে যে অলরেডি আমার দেয়া আছে, আমার নাম্বারগুলো আর নেবে না। তো এই জন্য আমি হচ্ছে আপনাদের রেজিস্ট্রেশনটা এটা অ্যাকচুয়ালি এই মুহূর্তে দেখাতে পারছি না, এটা আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি, আশা করি বুঝতে পারবেন। এখানে আপনার যে ইমেল অ্যাড্রেস, যে ইমেল অ্যাড্রেসটি দিয়ে রেজিস্ট্রেশন করবেন সেটি দেবেন, এখানে আপনার নাম দেবেন, এখানে পাসওয়ার্ড দিয়ে স্টার্ট ট্রায়াল আপনি যদি ক্লিক করেন আপনার মেইলে হচ্ছে একটা মেইল আসবে, আপনার মেইল বক্সে যে ইমেলটি আপনি দিলেন ইমেল অ্যাড্রেসটি
সেখান থেকে আপনি ওপেন করলে তখন আপনাকে আপনার অ্যাকাউন্টটি ফুলফিল করতে বলবে এবং তখন মোবাইল ভেরিফিকেশনের একটা অপশন আসবে। মোবাইল যখন ভেরিফিকেশনের অপশন আসবে তখন অবশ্যই +88 0 এরপর হচ্ছে যে আপনার নাম্বারটি দেবেন, তাহলে আপনার মোবাইলে এসএমএসটি আসবে। অনেক সময় ওদের গেটওয়েতে অনেক প্রবলেম থাকার কারণে, মানে অনেক প্রবলেম বলতে অ্যাকচুয়ালি অনেক সময় আপনার বাংলাদেশ লোকেশনে অনেক সময় মেসেজ আসে না। তো সেক্ষেত্রে যদি না আসে কোনো কিছু করার নেই, আপনার অন্য অল্টারনেটিভ অন্য কোনো মোবাইল নাম্বার দিয়ে ট্রাই করতে হবে। তো সেক্ষেত্রে আপনি এই ফরম্যাটে হচ্ছে মোবাইল নাম্বারটি দেবেন, তাহলে মেসেজ পাবেন আশা করি। এবং জাস্ট আপনি নাম্বারটি দিয়ে সাবমিট করার সাথে সাথে আপনার মেসেজটি চলে আসবে। দেন সাবমিট করে এরপর হচ্ছে যে আপনার ইনফরমেশনটি আপনি আপডেট করবেন। আমার এই মুহূর্তে আমি একটি অ্যাকাউন্টে হচ্ছে যে লগ ইন করি, লগ ইন করে আপনাদের ইন্টারনাল বিষয়গুলো আমি একটু দেখাচ্ছি। তো আমি আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করলাম। লগ ইন করার পর আপনার হচ্ছে যে ইনফরমেশনগুলো হচ্ছে যে অ্যাকাউন্ট ডিটেলস থেকে আপনার আপডেট করতে হয়। এখানে হচ্ছে যে আপনার টোটাল ইনফরমেশন, এই ইনফরমেশনগুলোই আপনাকে প্রথমে বলবে ফুলফিল করার জন্য, যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, আপনার হচ্ছে যে মোবাইল নাম্বার, এই বিষয়গুলো দিয়ে দেন হচ্ছে যে আপনার ফুলফিল করতে হয়। তো এখানে ফুলফিল করবেন। ফুলফিল করার পর এখান থেকে আপনাদের পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে চান পাসওয়ার্ড আপনি রিসেট করতে পারেন। আপনার হচ্ছে যে যে অ্যাড্রেস, ফর্ম অ্যাড্রেস যেটা আপনি ক্রিয়েট করছেন এখানে চাইলে আরও ফর্ম আপনি ক্রিয়েট করতে পারেন। এই বিষয়গুলো আপনারা একটু দেখে নেবেন। এটা হচ্ছে বিলিং প্যানেল। বিলিং প্যানেল বলতে আপনি অ্যাকাউন্টটা যদি 1 মাস পর থেকে আবার আপগ্রেড করে নিতে চান কোনো অপশনে, সেটা আপনি আপগ্রেড করে নেবেন। তবে আমি বলবো আপনাদের যে আপনারা স্প্যামিং করবেন না। স্প্যামিং বলতে যে আজকে আপনি একটা অ্যাকাউন্ট দিয়ে করলেন, আগামী মাসে আবার আরেকটা অ্যাকাউন্ট দিয়ে আপনি করবেন, পরের মাসে আরেকটা অ্যাকাউন্ট দিয়ে করবেন, এটা কোনো মার্কেটিং না। এবং আপনি এইভাবে স্প্যামিং করলে 2 দিন পরে এখানে আপনার হচ্ছে যে এই ধরনের অপশন চলে আসবে, টাকা পে করে দেন হচ্ছে যে আপনার অ্যাকাউন্ট করতে হবে। এই ফ্রি ট্রায়াল অপশনও তারা আর দেবে না, কারণ এরা ওয়ার্ল্ডের খুব নাম করা একটা কোম্পানি। তো এই জন্য এই বিষয়টা আপনারা অবশ্যই করবেন না। আপনার তাদের সার্ভিস যদি ভালো লাগে অবশ্যই আপনারা অ্যাকাউন্টে মানে তাদেরকে পে করে দেন হচ্ছে সার্ভিসটা গ্রহণ করুন। এইখানে আপনার হচ্ছে যে ইনকাম করারও একটা সুযোগ আছে। এখানে আপনি চাইলে এদের এখানে যদি আপনি পেইড মেম্বার হন তাহলে আপনি এখানে ইনকাম করা, আপনি যদি কাউকে রেফার করেন, রেফার করলে আপনি হচ্ছে যে এখান থেকে ইনকাম করতে পারবেন। এই ধরনের আপনার ফ্যাসিলিটি এখানে আছে। এরপর হচ্ছে যে আপনার মাই অ্যাডন্স, এগুলো হচ্ছে যে একটু অ্যাডভান্স লেভেলের, এগুলো আপনার এই মুহূর্তে এতটা প্রয়োজন হবে না। এখানে আপনার যে কাজ করতে হবে, অ্যাট ফার্স্ট আমরা আসলাম, আসার পর হচ্ছে আমরা ড্যাশবোর্ডে আসবো। আচ্ছা আমি একটু ড্যাশবোর্ডে আসি। তো ড্যাশবোর্ডে আসার পর ওদের হচ্ছে 3টি স্টেপে, অনেক ইজি স্টেপ, 3টি স্টেপে আপনি হচ্ছে যে আপনার টোটাল ডাটাবেজ এবং সাবস্ক্রাইবার, এগুলো হচ্ছে যে আপনার সাবস্ক্রাইবার ফর্ম বা নিউজ লেটার, এগুলো আপনি সেট করতে পারবেন। এই মুহূর্তে এখানে দেখেন এটা হচ্ছে যে আপনার একটা রিপোর্ট, আমার সাবস্ক্রাইবার অপশন, এটা আমার নতুন একটা অ্যাকাউন্ট। এটা হচ্ছে যে আপনার 23 ডেজ হচ্ছে যে আপনার এখনো রিমেইনিং আছে। এটা আমি এখনো কোনো পেমেন্ট আমি তাদেরকে করিনি, তবে মাস শেষে অবশ্যই আমি এটা পেমেন্ট করে আপগ্রেড করে নেব। তো এখানে আমি একটা ক্যাম্পেইন চালাচ্ছিলাম, একটা ক্যাম্পেইন করছিলাম। তো এখানে দেখেন যে আমার অলরেডি এখনো 23 দিন হচ্ছে রিমেইনিং আছে, তার মানে 7 দিন আমি ইউজ করেছি। আমি এখনো এটা অ্যাকচুয়ালি আমি আপনার হচ্ছে যে কোনো কি বলে যে আপনার ওই ধরনের হচ্ছে যে কোনো ক্যাম্পেইন আমি করিনি। আমি এটা নিয়ে অ্যাকচুয়ালি কোনো মার্কেটিং করিনি আর কি, এটাই আর কি। তো এখানে দেখেন যে আপনার হচ্ছে যে শো করছে যে বিষয়, এটা হচ্ছে আপনার ক্যাম্পেইন নেম, সাবস্ক্রাইবার, আজকে হচ্ছে কতজন সাবস্ক্রাইবার হয়েছে, একজন হচ্ছে আমার এখান থেকে রিমুভ করেছে। আমি যদি অল টাইমে আসি তাহলে আমার টোটাল সাবস্ক্রাইবার দেখতে পারবো। আমার টোটাল সাবস্ক্রাইবার এখানে হচ্ছে আপনার 110 জন হচ্ছে যে আমার টোটাল সাবস্ক্রাইবার আমার এইখানকার এই একটা অ্যাকাউন্টে। তো যাই হোক, এখানে আমি এই বিষয়গুলো আপনাদের দেখাচ্ছি। আপনার হচ্ছে যে আমাদের যেটা সেটা হচ্ছে যে আমরা কিভাবে অ্যাকচুয়ালি হচ্ছে যে আপনার অটো রেসপন্ডারটা সেট করব। অটো রেসপন্ডার সেট করার আগে আমি হচ্ছে আচ্ছা অটো রেসপন্ডারটা আমি প্রথমে দেখাই, এরপর আমি অন্য বিষয়টি দেখাচ্ছি। তো অ্যাট ফার্স্ট আপনি যে কাজটা করবেন, আপনি অ্যাকাউন্টটা লগ ইন করার পর লগ ইন করেই দেখবেন যে এখানে বেশ কিছু অপশন আছে। আপনি যদি চান যে কোনো একটা ক্যাম্পেইন সেট আপ করবেন, তো সেক্ষেত্রে ক্যাম্পেইন সেট আপ করার জন্য প্রথমে আপনার আসতে হবে ক্রিয়েট ক্যাম্পেইন। এইখানে ক্রিয়েট ক্যাম্পেইনে আসার পর এখানে হচ্ছে আপনার একটা ক্যাম্পেইন নেম দেবেন, যেমন হচ্ছে যে সাপোজ আমি টেস্ট, আচ্ছা ধরুন হচ্ছে যে আপনি মেক মানি রিলেটেড হচ্ছে যে একটা ক্যাম্পেইন করতে যাচ্ছেন, এটা আপনার নিজের বোঝার জন্য, এটা আপনার বাইরের কেউ দেখবে না। তো আমি সাপোজ টেস্ট মেক মানি, আমি হচ্ছে যে আপনার একটা ক্যাম্পেইন নেম দিলাম।
এটা যদি ডাটাবেজে অ্যাভেলেবেল থাকে দেন ক্রিয়েট নিউ ক্যাম্পেইনে ক্লিক করলে চলে আসবে। এটা হচ্ছে যে অ্যাভেলেবেল নেই, তো আমি এটা সাথে একটু বিডি দিয়ে দিই, তাহলে আশা করি অ্যাভেলেবেল থাকবে। তো দেখেন আমি হচ্ছে যে একটা ক্যাম্পেইন, নতুন একটা ক্যাম্পেইন এখানে আমি সেট করলাম। এই ক্যাম্পেইন আমি করছি কোথায়, আমার এই যে যে ল্যান্ডিং পেজটা আমি যে প্রোডাক্টটা ক্যাম্পেইন করছি এই প্রোডাক্টের জন্য আমি একটা ডাটাবেস এবং ক্যাম্পেইন সেট আপ করছি। তো আমি এখানে আমি মেক মানি রিলেটেড হচ্ছে একটা ক্যাম্পেইন করব, এই জন্য হচ্ছে যে আমি অলরেডি এখান থেকে ফার্স্ট ক্রিয়েট ক্যাম্পেইনে এসে আমি হচ্ছে যে টেস্ট আপনার মেক মানি বিডি একটা ক্যাম্পেইন সেট আপ করলাম। সেট আপ করার পর এরপর হচ্ছে যে আপনার এখানে প্রথমে যে বিষয়টা এটা হচ্ছে যে আপনার যেতে হবে আপনার এডিট ক্যাম্পেইন সেটিং। এখানে আসার পর আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে যে পারমিশন অপশনে আসবেন। পারমিশন অপশনে এসে দেন হচ্ছে যে এই দুইটি অপশন টিকমার্ক তুলে দেবেন। আচ্ছা, এই দুইটি অপশন টিকমার্ক কেন তুলে দেবেন? এই দুইটি হচ্ছে যে আবার আপনার হচ্ছে যে ডাবল অপটিনের জন্য। ডাবল অপটিন বিষয়টা কি? ডাবল অপটিন হচ্ছে যে আপনার ভিজিটর যখন আপনার মেইন ওয়েবসাইটে আসলো, এখানে যখন সে ইমেল অ্যাড্রেস দিল, দেওয়ার পর আপনার হচ্ছে তাকে একটা আপনার পেজ দেখাবে, বা আপনার হচ্ছে যে আপনি চাইলে তাকে ডিরেক্টলি আপনি এই ল্যান্ডিং পেজে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। বাট সে যখন ইমেল অ্যাড্রেসটি দিল, দেওয়ার পর তার কাছে একটা ইমেল যাবে, তার ইমেলে যে বলবে যে তুমি কি অ্যাকচুয়ালি সাবস্ক্রাইব করতে চাচ্ছ। তখন সে যদি সেই লিঙ্কটা ক্লিক করে আপনার হচ্ছে ওই মানে আপনার এটা অফারটা ওপেন করে, বা আপনার পেজটা বা আপনার ক্যাম্পেইন পেজটা ওপেন করে, তখন হচ্ছে সে ফাইনালি সাবস্ক্রাইব হবে আপনার কাছে। এটা হচ্ছে ডাবল অপটিন। যেমন আমরা আপনার এই সাইটে যখন রেজিস্ট্রেশন করেছে, এখান থেকে একটা ভেরিফিকেশন ইমেল তার মেইলে পাঠিয়েছে, এবং সে যখন আমি যখন মেইলটি আপনার ওপেন করে আমি যখন অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য লিঙ্কটা ওপেন করলাম, তখন কি হলো, আমি এখানে ফুললি আমার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হচ্ছে। সেম অপশন, সেটা হচ্ছে যে আপনার এই ওয়েব সাবস্ক্রিপশন এবং ইমেল সাবস্ক্রিপশন, এই দুটি অপশন অবশ্যই আপনি টিক মার্ক তুলে দেবেন। এই দুটি যদি টিক মার্ক থাকে তাহলে অবশ্যই তাকে ডাবল মানে সেকেন্ড আপনার হচ্ছে যে ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশন না করা পর্যন্ত আপনি কোনো সাবস্ক্রাইবার আপনার লিস্টে জমা হবে না। তো এই জন্য এই দুটি আমরা চাচ্ছিলাম যে কেউ ইমেল অ্যাড্রেস যদি আমার সাবস্ক্রাইবার ফর্মে বা আমার এই ফিল্ডে যদি কেউ সাবমিট করে দেয় তাহলেই ওকে, আমার তার কাছ থেকে আমার ডাবল হচ্ছে যে আপনার কোনো ভেরিফিকেশন নিতে হবে না। তো সেই ক্ষেত্রে ডাবল ভেরিফিকেশন নিলে একটা সুবিধা থাকে, সেটা হচ্ছে যে আপনার লেজার টার্গেট থাকে, যারা অ্যাকচুয়ালি খুবই ইন্টারেস্টেড তারাই হচ্ছে আপনার লিস্টে ঢুকছে। এবং এখানে আরও একটা সুবিধা, সেটা হচ্ছে আপনার বাউন্সিং যে রেটটা আছে, বাউন্সিং রেটটা কম থাকে। মানে অনেকেই কি করে, এখানে ভুল ইমেল অ্যাড্রেস দিয়ে বা উল্টো পাল্টা আপনার হচ্ছে যে ইমেল অ্যাড্রেস দিয়ে দেন হচ্ছে সাবস্ক্রাইব করে, এবং যখন আপনি তাদেরকে ইমেল পাঠাতে যাচ্ছেন আপনার এই কোম্পানি বা আপনার সার্ভার থেকে তাদেরকে বলে যে এই যে ইমেলটা দিয়েছে এটা অ্যাকচুয়ালি ভ্যালিড ইমেল না, এই ইমেলে আপনার ইমেলটা যাবে না। তো এই যে আপনার মানে ইমেলটা যাচ্ছে না, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় হচ্ছে যে আপনার বাউন্সিং। বাউন্সিং রেটটা অনেক বেশি হয়, মানে এখানে আপনার অনেক বেশি হয়ে যায়। আর বেশি হয়ে গেলে এরাও হচ্ছে যে আপনার বলে যে তুমি হচ্ছে যে স্প্যামিং করছো, তুমি উল্টোপাল্টা কাজ করছো, এই জন্য হচ্ছে যে উল্টোপাল্টা আপনার হচ্ছে যে ইমেল অ্যাড্রেস আসছে, এবং আপনার হচ্ছে যে বাউন্সিং রেট বা এই রেটগুলো আপনার যদি মানে বেশি হয়ে যায়, তখন হচ্ছে যে ওরা বলে যে তোমার অ্যাকাউন্ট আমরা রাখতে পারবো না, কারণ আমরা আমাদের মানে রেপুটেশন নষ্ট করতে পারবো না। কারণ ওরা যখন ইমেল পাঠাচ্ছে 100% কি হচ্ছে, মেইলের ইনবক্সে আসছে, এবং ইনবক্সে যখন আসছে মানে স্প্যাম ফোল্ডারে যাচ্ছে না, যে বিষয়টা আর কি ফিল্টারিং যে বিষয়। তো ওদের কোম্পানি হচ্ছে যে হোয়াইট লিস্টে আছে আপনার গুগল বা আদার্স বিভিন্ন সার্ভিসে, তো এই জন্য হচ্ছে যে ওরা এগুলো অ্যালাউ করে না। তো এই জন্য আপনি এটা আপাতত তুলে দেবেন, কোনো সমস্যা নেই। তো এরপর আপনার এখানকার কাজ শেষ। এরপর আমি আমার ড্যাশবোর্ডে আসি। ড্যাশবোর্ডে আসার পর আমাদের যে কাজগুলো করতে হবে, আপনার যদি নিজের লিস্ট থাকে কোনো, সেই লিস্টও আপনি এখানে ইম্পোর্ট করতে পারবেন। ইম্পোর্ট করে দেন হচ্ছে যে আপনি ক্যাম্পেইন শুরু করতে পারেন। আর যদি কোনো লিস্ট না থাকে তাহলে আপনার অবশ্যই কী করতে হবে, একটা ল্যান্ডিং পেজ করতে হবে এবং সেখানে সাবস্ক্রাইবার ফর্ম আপনার বসাতে হবে। আচ্ছা, আমরা প্রথমে হচ্ছে কি করলাম, একটা আপনার ক্যাম্পেইন সেট আপ করলাম, ক্যাম্পেইনের পারমিশনটা আমরা চেঞ্জ করে দিলাম। এখন আমাদের হচ্ছে একটা ফর্ম সেট আপ করতে হবে। আমরা ওয়েব ফর্মে যাব, ওয়েব ফর্মে গিয়ে ক্রিয়েট নিউ এখানে আসব। এখানে আসার পর আপনার এখানে দেখেন যে আপনার হচ্ছে যে দেখাচ্ছে এখানে একটা ফর্ম জেনারেট করার একটা অপশন দিচ্ছে। আপনার কোডিং জানতে হবে না, আপনি কোডিং ছাড়াই খুব সহজে আপনি হচ্ছে যে সাবস্ক্রাইবার ফর্ম আপনি এখানে অ্যাড করতে পারেন। অ্যাড করার ক্ষেত্রে আপনি এখানে দেখেন যে আপনার হচ্ছে যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সব কিছু আপনি করতে পারেন। যেমন আপনি এখানে ডিজাইন, ওদের অনেকগুলো ডিজাইন আছে,
এখন আপনি যদি চান যে কোনো ডিজাইন আপনি এখান থেকে নেবেন, তো সেই ক্ষেত্রে আপনি ডিজাইন নিতে পারেন। যেমন ধরেন আপনি হচ্ছে, আমি চাচ্ছিলাম সাপোজ এই ডিজাইনটা নিতে, তো আমি যদি এই ডিজাইনটা নিই, ক্লিক করি, ক্লিক করার পর আমি যদি অ্যাপ্লাই বাটনে ক্লিক করি, তাহলে কি হবে, এখানে আমার এই ডিজাইনটা চলে আসবে। এইখানে হচ্ছে রিসাইজ, আপনি চাচ্ছেন যে আপনার ফাইলটা বা ফরম্যাটটা এটা বড় করতে, বড় করলে এটা কিন্তু আপনার ভালো আসবে না, দেখতে সুন্দর লাগবে না, কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা আছে সেটা আপনার কাজ করবে না। তো আমি সবসময় যেটা প্রিফার করি আমার নিজের ওয়েবসাইটের জন্য, সেটা হচ্ছে যে আপনার ট্রান্সপারেন্ট যে ডিজাইনটা আছে এটা, জাস্ট আমি ট্রান্সপারেন্ট, এটা হচ্ছে যে আমার ব্যাকগ্রাউন্ডে যাই থাক ব্যাকগ্রাউন্ডেরটা শো করবে, বাট হচ্ছে যে আমার ফর্মটা, এই যে ফর্মটা আমি এখানে ক্রিয়েট করছি, এই ফর্মটা হচ্ছে যে আপনার সবার উপরে শো করবে। এবং ব্যাকগ্রাউন্ডে আপনার, আমি যদি কোনো ইমেজ দিয়ে রাখি, যেমন এইখানে ধরেন ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এটা, বাট ব্যাকগ্রাউন্ড কালারের উপরে একটা বক্স বসবে, যেমন হচ্ছে এইরকম আমার ব্যাকগ্রাউন্ড কালার পেজের উপরে। এখন আপনি ধরেন এটা চাইলে রিসাইজ করতে পারেন আপনার পছন্দ মতো, আপনার ওয়েবসাইটে যেরকম আপনি চাচ্ছেন যেরকম সাইজে দিতে সেরকম দেবেন। তো আমি ধরেন আপনার এটা রিসাইজ করলাম, রিসাইজ করার পর এরপর হচ্ছে আপনার হেডিং, এখান থেকে আমরা আপনার প্রাইভেসি এটা আমরা তুলে দেই, প্রাইভেসি রাখতেও পারেন, কোনো সমস্যা নেই, যদি চান এটা তুলে দেবেন, পাওয়ার্ড বাই এটা তুলে দিলাম। এরপর হচ্ছে যে আপনার নেম, আমার নেম যদি চান শুধুমাত্র ইমেল অ্যাড্রেস নেবেন কারো, তো সেই ক্ষেত্রে শুধুমাত্র ইমেল অ্যাড্রেস আপনি রাখতে পারেন। নেম দিলে এখানে নতুন একটা ফিল্ড ক্রিয়েট হবে, নেম অ্যান্ড ইমেল অ্যাড্রেস। তো আমি চাচ্ছি সাপোজ শুধুমাত্র ইমেল অ্যাড্রেস। এরপর হচ্ছে ফুটার, ফুটার অপশন, যেটা আপনার এই ফুটার এখানে যে অপশনটা থাকে, এই ফুটার অপশন আমি এটা তুলে দিলাম। এরপর হচ্ছে যে আপনার হেডার যে হেডিং অপশন আছে সেটাও আমি তুলে দিলাম। জাস্ট আমি একটা সিম্পল আপনার একটা ফর্ম দিচ্ছি। এখন অনেক সময় এটা ডিজাইন করতে আপনার সমস্যা হতে পারে, এবং এইখানে যে ইমেল অ্যাড্রেস আছে, ইমেল লেখা আছে, আপনি চাইলে এখানে এটা কাস্টমাইজ করতে পারেন, অন্য কিছু আপনি চাইলে এখানে লিখে দিতে পারেন। এখন যেহেতু আমরা ইমেল নেব সেক্ষেত্রে ইমেলই আমি ডাকলাম। এখন এইখানে এটা ডিজাইন করার ক্ষেত্রে এখানে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার এটা হচ্ছে আপনার ফন্ট সাইজ, এই ফন্ট সাইজ আপনি যদি 24 সবচেয়ে বড় দেন তাহলে এটা বড় হবে। এটা আপনি রিসাইজ করতে পারবেন আপনার নিজের মানে মন মতো, ডিজাইন মতো আপনি করলেন, এবং এটা আমি রাখলাম এই রকম। এবং যখন আমি এই ফর্মে আসছি, ফর্মে আসার পর, আচ্ছা ওকে, রিসাইজ দেন, এরপর হচ্ছে যে আপনার এই ফর্মটা আপনি যদি ডিজাইন করতে চান, যেমন এই মুহূর্তে দেখেন আপনার হচ্ছে যে আহ, আমি এখান থেকে যদি চাই যে আমি ডিজাইনটা একটু চেঞ্জ করব, যেমন দেখেন এখন আমার কিন্তু ডিজাইনটা একটু চেঞ্জ হয়েছে। এরপর হচ্ছে যে আপনি এই যে বাটন, এটা যদি চান যে আপনি সেন্টারে দিতে, এটা যদি আপনি চান যে আরেকটু মডিফাই করবেন, সেটাও মডিফাই করতে পারেন। এগুলো দিলে এটা হচ্ছে যে আপনার মডিফাই হবে। এরপর এটা যদি আপনি সেন্টারে দিতে চান, সেন্টারে দিলে এই যে হচ্ছে সেন্টার, আপনার সেন্টারে চলে আসবে। এবং আপনি যদি চান যে ইমেল লেখা, এটা হচ্ছে যে আপনার মাঝামাঝিতে আসবে, তো সেই ক্ষেত্রে আপনি এখানে ক্লিক করার পর, আচ্ছা এটা আপনার দেওয়ার পর দেন হচ্ছে এইটা। এখন আপনি যদি চান যে এইরকম আপনি সাবস্ক্রাইবার ফর্ম নেবেন, এবং এটা আপনি ইচ্ছা মতো আপনি রিসাইজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, আপনার নিজের মতো আপনি ডিজাইন করে নেবেন। দেখেন এটা আপনার সিম্পল, খুব সুন্দর একটা হচ্ছে আপনার ফর্ম কিন্তু ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা এখন আপনার হচ্ছে নেক্সট স্টেপ, এইখানে আপনার হচ্ছে যে অ্যাট ফার্স্ট এখানে হচ্ছে যে ওরা জেনারেট করে এখানে একটা ফর্ম আপনার নেম দিবে। তো আমার মেইন যে ফর্ম নেম, আমি চাইলে আমার ফর্মের নামটা আমি চেঞ্জ করে দিতে পারি, যেমন এটা আমি ছিল হচ্ছে আপনার টেস্ট মেক মানি বিডি, বা টেস্ট মেক মানি আমি দিয়ে দিই, সমস্যা নেই। এরপর হচ্ছে আপনার এইখানে যে বিষয়টা আমার করতে হবে সেটা হচ্ছে যে ডিফল্ট থ্যাংক ইউ পেজ বলতে ওদের যে ডিফল্ট একটা থ্যাংক ইউ পেজ আছে, মানে হচ্ছে যে আমি যখন আপনার এইখানে ইমেল অ্যাড্রেস দিয়ে সাবমিট বাটনে যখন আমি ক্লিক করব, এই সাবমিট বাটনে যখন ক্লিক করব, ক্লিক করলে সে কোন পেজে যাবে অ্যাকচুয়ালি, আপনার সাবস্ক্রাইবার ট্রাফিক যখন আপনার ওয়েবসাইটে আসলো, আসার পর সে ইমেল অ্যাড্রেস দিল, ইমেল অ্যাড্রেস দিয়ে সাবমিট বাটনে যখন সে ক্লিক করছে, অ্যাকচুয়ালি এইখানে হচ্ছে কোশ্চেন যে আপনার এটাকে বলা হয় হচ্ছে আপনার থ্যাংক ইউ পেজ, যে আপনার এইখানে যখন সে ইমেল অ্যাড্রেস দিয়ে ক্লিক করবে সে কোথায় যাবে, আমাদের টার্গেট কোথায়, আমাদের টার্গেট হচ্ছে এই অফার পেজে নেওয়া। তার মানে হচ্ছে যে আমরা অফার পেজটা কোথায় পাবো, আমাদের ধরেন হচ্ছে যে আমি ক্লিক ব্যাংক বা ক্লিক শিওর থেকে আমি হচ্ছে যে আপনার আমার একটা অ্যাফিলিয়েট লিঙ্ক পেয়েছি,
সেটা কিরকম, সাপোজ ধরেন আপনার হচ্ছে যে clickbank.com বা আপনার হচ্ছে যে এখানে আমি সাপোজ লাজুক, এটা হচ্ছে আমার একটা ট্র্যাকিং লিঙ্ক বা আমার এই যে প্রোডাক্ট আমি এখান থেকে নিচ্ছি এই প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্কটা আমি আপনাদের একবারে দেখিয়ে দিই, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আমি সেই ক্ষেত্রে হচ্ছে যে আমার একটা দামি একটা অ্যাকাউন্ট, আপনার ক্লিকশিওরের একটা অ্যাকাউন্টে আমি লগ ইন করি। এটা অ্যাকচুয়ালি আমার ক্রিয়েট করা হয়েছিল হচ্ছে যে যখন আমি ক্লিকশিওরে কীভাবে অ্যাকাউন্ট করতে হয়, এটা একটা ভিডিও আমি দিয়েছিলাম, তখন অ্যাকাউন্টটা করেছিলাম। তো এই মুহূর্তে আমি চাচ্ছিলাম অ্যাকাউন্টটা ভেরিফাইড করে নেওয়ার জন্য। তো আজকে অলরেডি আমি তাদেরকে আমার ড্রাইভিং লাইসেন্স এবং হচ্ছে যে আপনার আদার্স পেপারসগুলো দিয়েছি, এখন পর্যন্ত হয়নি, এটা আমি সন্ধ্যায় দিয়েছি, আশা করছি হয়ে যাবে। তো যাই হোক, এখান থেকে আমি প্রথমে হচ্ছে যে একটা প্রোডাক্ট, যে কোনো একটা প্রোডাক্ট আমি নিলাম, প্রোডাক্ট আমি অফার মানে ওপেন করলাম, ওপেন করার পর এটা হচ্ছে আমার অ্যাফিলিয়েট লিঙ্ক, এই অ্যাফিলিয়েট লিঙ্কটা আমি কপি করলাম। কপি করার পর আমি হচ্ছে চাচ্ছি যে এইখানে যখন কেউ আপনার এইখানে যখন কেউ ইমেল অ্যাড্রেস দেবে, সে সরাসরি আমার এই ক্লিকশিওরের যে আমার অ্যাফিলিয়েট যে লিঙ্কটা আছে এই লিঙ্কে সরাসরি সে চলে আসবে, বা আমার সেলস পেজে সে সরাসরি চলে আসবে। তো এই পেজে আমি দেখি একটু যে আপনার হচ্ছে যে পেজটা কেমন। আমি জাস্ট হচ্ছে যে আপনার কুইক ওয়েতে আপনাদের দেখানোর জন্য হচ্ছে যে আমি আপনার এই লিঙ্কটাই নিলাম। আচ্ছা, এটা হচ্ছে আপনার বাইনারি রিলেটেড কোনো একটা প্রোডাক্ট। তো আমি চাচ্ছি যে যখন কেউ আমি কোনো ট্রাফিক আনবো, সে যখন ইমেল অ্যাড্রেস দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবে, সে সরাসরি আপনার আমার হচ্ছে যে এই পেজে চলে আসবে, এবং এই পেজ থেকে সে যদি প্রোডাক্টটা কেনে, তাহলে কি হচ্ছে, আমার কিন্তু কমিশন কিন্তু জমা হয়ে যাচ্ছে, কারণ সরাসরি সে আমার অ্যাফিলিয়েট লিঙ্কেই কিন্তু আসছে। আমার এই যে আপনার হচ্ছে যে আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক যেটা, এই লিঙ্কে সে সরাসরি আসছে। তো এখানে আমি কমিশন পাবো হচ্ছে $200 পার সেলে। এটা হচ্ছে আপনার নেট 18, মানে 18 দিন পরেই হচ্ছে যে আমি এটা আপনার হচ্ছে যে আউটপুট পাবো। আচ্ছা, তো এটা হচ্ছে আমার অফার পেজ। তো আমি এখানে কি করব, আমার এখানে এসে আমি এটা একটু চেঞ্জ করব, এটা আমি চেঞ্জ করে কাস্টম থ্যাংক ইউ পেজ দেবো। কাস্টম থ্যাংক ইউ পেজ দিয়ে দেন এখানে আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা আমি দিয়ে দিব। এরপর আপনার শো অ্যাডভান্স অপশন, আপনি এটা ক্লিক করবেন। আপনার যদি আপনার যদি ক্যাম্পেইন একটা অ্যাকাউন্টে থেকে থাকে, সেক্ষেত্রে এখান থেকে ক্যাম্পেইনটা আপনার চিনিয়ে দিতে হবে। যেমন এখানে আমার দেখেন টোটাল হচ্ছে 3টি ক্যাম্পেইন আছে। তো আমি চাচ্ছি যে আমার এই যে সাবস্ক্রাইবারগুলো, মানে আমার এই ওয়েবসাইটে যে সাবস্ক্রাইবারগুলো আসবে, তারা হচ্ছে, বা আমি এই যে ফর্মটা ক্রিয়েট করছি, এখানে যারা আপনার হচ্ছে যে ইমেল অ্যাড্রেস দেবে, তারা সরাসরি আমার এই ক্যাম্পেইনের ডাটাবেজে আপনার চলে আসবে। এবং এটা অবশ্যই আপনার টিক মার্ক দেয়া থাকবে। আপনার অ্যাকচুয়ালি ডে 0 এবং মেসেজ 0 এই অপশনটা অবশ্যই টিক মার্ক দেয়া থাকতে হবে। দেন আপনি কি করবেন, নেক্সট স্টেপ এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন দেখেন ওরা বলছে যে ঠিক আছে, তুমি তো অলরেডি হচ্ছে যে তোমার ফর্ম যেটা সাকসেসফুলি অলরেডি হয়েছে, এখন এটা পাবলিশ করার পালা। এখন এটা তুমি কিভাবে পাবলিশ করবে, এটা কি তুমি তোমার নিজের ওয়েবসাইটে পাবলিশ করতে চাচ্ছ, নাকি হচ্ছে যে আমাদের ল্যান্ডিং পেজে তুমি পাবলিশ করতে চাচ্ছ, না কিভাবে অ্যাকচুয়ালি পাবলিশ করবে? তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে যে কোডটা, যেমন দেখেন আপনি যদি চান যে এখানে মাই ডেভেলপার ওয়েব ডেভেলপার উইল ইনস্টল মাই ওয়েব ফর্ম, মানে আপনি যদি চান যে তারা, আপনার নিজের কোনো ডেভেলপার আছে, সে হচ্ছে যে আপনার এটা সেট করবে, তো সেক্ষেত্রে এখান থেকে ইমেল অ্যাড্রেস যেটা আছে, ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে আপনার ডেভেলপার যে থাকবে তার ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি সেন্ড করে দিলে এই টোটাল যে ফর্মটা আপনি ক্রিয়েট করলেন, একটা ইমেলের মাধ্যমে সব ফাইলগুলো তার কাছে চলে যাবে এবং সে সেট করে দিবে। এখন আমি চাচ্ছি আমি নিজে সেট করব। তো নিজে সেট করার ক্ষেত্রে এইখানে একটা কোড আছে, এটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট কোড। এই জাভা স্ক্রিপ্ট কোডটা নিয়েও আপনি কপি পেস্ট করে দিয়ে আপনি একটা দিয়ে দিতে পারেন, যেমন এই কোডটুকু জাস্ট কপি করে আপনার ওয়েবসাইটে পেস্ট করে দিতে হবে। আর আপনি যদি চান যে এইচটিএমএল কোড আপনি দেবেন, তো এইচটিএমএল কোডের ক্ষেত্রে এইচটিএমএল এর সিলেক্ট ক্লিক করবেন। এখানে সিএসএস সহ আপনার মানে যে স্টাইল শিট, যে এই যে আপনার এটার ব্যাকগ্রাউন্ডে এরকম কালার, আমরা যেরকম যেরকম আপনার হচ্ছে ডিজাইন করলাম, ওই রকম ডিজাইন সহ টোটাল কোডটা এখানে ওরা দিয়ে দিয়েছে। জাস্ট কোডটা কপি করে আপনার ওয়েবসাইটে পেস্ট করতে হবে। তো আমি স্টার্টিংয়ে আমি হচ্ছে যে যেটা, সেটা হচ্ছে যে আমি এখানে এটা কপি করে নিই একটু। আমি এটা একটা কপি করলাম, আর হচ্ছে যে আমি হচ্ছে যে পাশাপাশি, আপনার দুইটা লাগবে না, আমি দুইটি হচ্ছে যে আমি কপি করে নিলাম। আচ্ছা, কপি করে রাখলাম। দেন হচ্ছে যে আমার এখানে কাজ শেষ। এখানে হচ্ছে যে আপনার যদি ক্লিক করেন,
তো সেই ক্ষেত্রে আপনার ওয়েব ফর্মের যে লিস্টগুলো আছে সেই লিস্টগুলো আপনি দেখতে পারবেন। এটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আপনার মেইন ক্যাম্পেইনের আমরা যে আপনার এটা হচ্ছে মেইন ক্যাম্পেইন, এটা হচ্ছে যে আপনার যে ফর্মটা আপনি ক্রিয়েট করবেন সেই ফর্মের নেম, এবং এখান থেকে আপনি চাইলে প্রিভিউ দেখতে পারেন যে আপনার ফর্মটা অ্যাকচুয়ালি দেখতে কেমন। এটা হচ্ছে আপনার মেইন ফর্ম। এই ফর্মটা হচ্ছে যে আপনার যেখানে আপনি টেস্ট করে দেবেন, এই কোডটি আমি কপি করে নিলাম, সেখানে এই ফর্মটা ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, এখন আসেন যে আপনার এটা চাইলে এডিট করতে পারবেন, সেটিংস করতে পারবেন। আপনি চাইলে এটা আপনি ডিসেবল, এই ফাইলটা আপনি ডিসেবল মানে এই ফর্মটা ডিসেবল করে দিতে পারেন। এখন আসেন যে আপনার এটা তো গেল হচ্ছে যে আমরা ওয়েব ফর্ম আমরা ক্রিয়েট করলাম। এখন ওয়েব ফর্ম ক্রিয়েট মানে হচ্ছে যে আমরা শুধুমাত্র যে কোডটি কপি করে আনলাম আমার ল্যান্ডিং পেজের ভেতরে, আমি এই জায়গাতে যদি হচ্ছে যে টেস্ট করে দেই, তাহলে কি হবে, আমার এই যে ফর্মটা আমি ক্রিয়েট করলাম সেই ফর্মটা দেখা যাবে, এবং সেইখানে যেই ইমেল অ্যাড্রেস দেবে সরাসরি আপনার এই ক্যাম্পেইনের এই ডাটাবেজে চলে যাবে। এবং আপনি যদি তাদেরকে ইমেল পাঠাতে চান, সরাসরি এখান থেকে ইমেল আপনি পাঠাতে পারবেন। আপনার এক্সট্রা করে কোনো ডাটাবেজ প্রয়োজন হচ্ছে না, কোনো ফর্ম আপনার বানাতে হচ্ছে না, সব কিছু এখান থেকে করতে পারছেন। আচ্ছা, এখন আসেন যে আমাদের হচ্ছে যে এর প্রিভিয়াস যে বিষয়টি ছিল সেটা হচ্ছে যে আপনার ল্যান্ডিং পেজ। আমাদের তো আমরা এই এটা আপনার অটো রেসপন্ডার যে কোডগুলো কপি করলাম এটা বসাবো কোথায়, আমাদের হচ্ছে লাগবে হচ্ছে একটা ল্যান্ডিং পেজ প্রয়োজন হবে। এখন ল্যান্ডিং পেজ করার ক্ষেত্রে আপনার হচ্ছে যে অনেকেই আপনার অনেকে আমাকে কোশ্চেন করে, অনেকে আমাকে বলে যে ভাই ইনস্টা পেজে আপনি হচ্ছে যে কিভাবে ল্যান্ডিং পেজ করা যায়, তারপর হচ্ছে যে আদার্স। অ্যাকচুয়ালি আমি ফ্রিতে খুব কম কাজ করি, আমি ফ্রি এগুলো মানে করি না, বা কারো জায়গা থেকে অ্যাকচুয়ালি নেই না। আমি নিজে ডিজাইন করি। যেমন হচ্ছে যে এই মুহূর্তে আমার এইখানে হচ্ছে যে আমি একটা কোডিং করছি, এই যে কোডিংগুলো দেখছেন এগুলো আমি হচ্ছে যে একটা ওয়েবসাইটের জন্য আমি কোডগুলো লিখছি, ডিজাইনগুলো করছি, এগুলো সব আমি নিজে করি। আমি অ্যাকচুয়ালি কোনো জায়গা থেকে ফ্রি এগুলো নিয়ে আমি কাজ করি না, তো এই জন্য ফ্রি এগুলোতে আমার মানে আইডিয়া খুবই কম। এরপর আমি আপনাদের কাজের সুবিধার্থে আমি সিম্পলি আপনাদের কিছু দেখাই। আপনার ইনস্টা পেজে আপনার যেতে হবে না, আপনার আদার্স কোথাও যেতে হবে না। আপনি যদি এইখানে কাজ করেন, আপনি যদি এদের সাইডে কাজ করে থাকেন, তাহলে আপনি সরাসরি এখান থেকে আপনি ল্যান্ডিং পেজ বানাতে পারবেন। তো আপনি যদি ড্যাশবোর্ডে আপনি আসেন, এটা আমি দেখালাম হচ্ছে যে আপনি যে কোডটা কপি করলেন এটা আপনি যে কোনো জায়গাতেই আপনি পেস্ট করতে পারবেন। আপনার নিজের ওয়েবসাইট বা আপনার একটা ফ্রি সাবডোমেইন, যেখানে ইচ্ছা আপনি এটা সেট করে দিতে পারছেন। আর আপনি যদি চান যে ডিরেক্টলি এদের ল্যান্ডিং পেজ ইউজ করবেন, তো সেক্ষেত্রে এদের অনেক চমৎকার চমৎকার ল্যান্ডিং পেজ আছে। এখানে দেখেন যে আপনার ল্যান্ডিং পেজ, আপনি একটা ফ্রি অ্যাকাউন্ট থেকে একটাই ল্যান্ডিং পেজ করতে পারবেন। তো সেক্ষেত্রে আমি এখান থেকে কোনো ল্যান্ডিং পেজ করিনি, তো সেক্ষেত্রে আপনাদের দেখাতে পারবো আমি একটা ল্যান্ডিং পেজ আপনার গেট রেসপন্স থেকে আমি সেট করছি। তো সেক্ষেত্রে আমি হচ্ছে ল্যান্ডিং পেজটিকে ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। ক্রিয়েট বাটনে ক্লিক করার পরেই এখানে দেখেন যে কত আপনার ল্যান্ডিং পেজ দেওয়া আছে, অনেক চমৎকার চমৎকার ল্যান্ডিং পেজ আপনার এখানে দেওয়া আছে। এখন আপনার এখান থেকে টেমপ্লেট ডিজাইনগুলো আপনি হচ্ছে যে পছন্দ করবেন এবং ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি ল্যান্ডিং পেজটা ডিজাইন করতে পারবেন। এখন আপনি ধরেন যে কি রিলেটেড করতে চাচ্ছেন, আপনি হচ্ছে যে যদি অপটিন পেজে আসেন, অপটিন পেজে আপনার হচ্ছে যে এইখানে অনেক ডিজাইন আছে। যেমন এই মুহূর্তে সাপোজ আপনার ক্রিসমাসের উপরে আপনার অনেকগুলো ল্যান্ডিং পেজ ছিল। তারপর হচ্ছে আপনার এখানে আরো অনেক ল্যান্ডিং পেজ আছে। এখান থেকে আপনি খুঁজবেন প্রথমে আপনার কোন ল্যান্ডিং পেজটা ভালো লাগে, তো এরপর হচ্ছে যে আপনি ল্যান্ডিং পেজটা নিয়ে কাজ করবেন। যেমন এটা হচ্ছে যে আপনার মেক মানি রিলেটেড বা আপনার সিক্রেট টু সাকসেস, এটা অনেক চমৎকার একটা ল্যান্ডিং পেজ। আমি জাস্ট এই ল্যান্ডিং পেজটা যদি পছন্দ হয় তাহলে ইউজ টেমপ্লেট বাটনে ক্লিক করলে আপনার হচ্ছে যে এই ল্যান্ডিং পেজটা কিছু কোড অটোমেটিক্যালি জেনারেট ও করে নেবে। এক্ষেত্রে একটু সময় নেয় ওরা আপনার টোটাল কোডটা এবং টেমপ্লেটটা আপনার একটা ল্যান্ডিং পেজে জেনারেট করার জন্য। তো একটু সময় অপেক্ষা করতে হবে। ওকে, দেখেন আমার হচ্ছে যে যে ল্যান্ডিং পেজটা আমরা সেখানে দেখেছিলাম সেই ল্যান্ডিং পেজটা হচ্ছে এইরকম দেখতে, হচ্ছে এইরকম হচ্ছে। তো এটা আমি মেক মানির উপরে কিন্তু আমি একটা ল্যান্ডিং পেজ আপনার হচ্ছে যে বানাতে পারি এবং হচ্ছে যে আমি এটা দিতে পারি। তো আপনি যদি চান যে নিজে আপনার হচ্ছে যে ওয়েবসাইটে দিবেন, সেটা হচ্ছে অন্য ব্যাপার। আপনি যদি এখানে ফ্রি ইউজ করতে চান, ফ্রি আপনি এখান থেকে ইউজ করতে পারবেন স্টার্টিংয়ে। তো এই ল্যান্ডিং পেজটা এখন আপনি কিভাবে কাস্টমাইজ করবেন, কাস্টমাইজ করার ক্ষেত্রে আমি প্রথমেই আপনাদের হচ্ছে যে একটা ল্যান্ডিং পেজ দেখিয়েছিলাম। সেটা হচ্ছে যে আপনার, আমি ওই ল্যান্ডিং পেজটা একটু ওপেন করে নিই। আপনার যদি বুঝতে সমস্যা হয় বা আপনি যদি মনে করেন যে আমি কি লিখবেন অ্যাকচুয়ালি ল্যান্ডিং পেজে, তো সেই ক্ষেত্রে
আপনি হচ্ছে এদের বিভিন্ন আপনার আদার্স যে ল্যান্ডিং পেজগুলো আছে এগুলোর আপনি সহায়তা নিতে পারেন, এগুলো আপনার মোটামুটি আপনার হচ্ছে যে কাজে দেবে। এবং এখান থেকে ধরেন আমি হচ্ছে যে আপনার কিছু ল্যান্ডিং পেজ একটু দেখি। আচ্ছা, এটা হচ্ছে যে আপনার সাপোজ আমি হচ্ছে যে আপনার মেক মানির উপরে দিচ্ছি, তো মেক মানির উপরে এখন আমি যদি কোনো আপনার ক্যাম্পেইন করতে চাই, তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, যেমন আমি ওদের যেই আপনার ব্যানারটা আছে এটাই আমি কপি করে নিতে পারি। যেমন হচ্ছে যে অ্যান ইজি আপনার $500 $600 and per day উইদাউট এনি ফোল্ড। আচ্ছা, আমি যাই হোক আপনার আপাতত আমি এখান থেকেই হচ্ছে যে একটু কপি করে নিই, কপি করে নিয়ে দেন হচ্ছে যে আমার যে ল্যান্ডিং পেজটা আমি ডিজাইন করতে চাচ্ছি সেই ল্যান্ডিং পেজে যাই। এখানে আসলাম, আসার পর এইখানে হচ্ছে যে আমি চাচ্ছিলাম এটা পেস্ট করতে। এইখানে হচ্ছে আমি এটা চেঞ্জ করি, $500 $600 and সেটা আমি ক্রস করে দিই একটু। ওকে, তো আপনার টেক্সটটা ছিল হচ্ছে আমার এইটা। আচ্ছা, এখান থেকে দেখেন আপনার এডিট করাটা হচ্ছে যে অনেক ইজি। আপনার হচ্ছে যে খুব সহজে আপনি হচ্ছে যে এগুলো এডিট করতে পারবেন। যেমন এটা হচ্ছে যে আপনার যেটা আছে আপনি ডিলিট করলে এটা একটু সময় নিয়ে আপনার কাজ করতে হবে। মাউস এখানে আনলেই দেখবেন যে আপনার হচ্ছে যে এটা আপনি মুভ করতে পারবেন, সব কিছুই করতে পারবেন। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি এটা নিচে আনছি এবং এটা হচ্ছে যে আমি একটু সাইজটা একটু বড় করে দিচ্ছি। এবং এইখানে হচ্ছে যে আমার আদার্স যে আপনার টেক্সটটুকু আছে আমি এই টেক্সটটুকু আমি দিয়ে দিই। টেক্সটটুকু দেওয়ার ক্ষেত্রে এটা ওকে। তো যাই হোক, এটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আপনাদের ডিজাইন করতে হবে। ডিজাইন এটা আপনারা নিজেরা বসে বসে একটু করবেন, কারণ এই মুহূর্তে আমি আপনাদের কুইক একটু দেখানোর জন্য আমি এটা দেখাচ্ছি। তো যাই হোক, এখানে এই টেক্সটগুলো আপনি এখান থেকে করতে পারবেন। আপনি যদি চান যে এক্সট্রা আপনি হচ্ছে যে কোনো কিছু অ্যাড করবেন, যেমন এখান থেকে আপনি ভিডিও অ্যাড করতে চাচ্ছেন, আপনি এখান থেকে ভিডিও আপনার হচ্ছে যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে হচ্ছে যে আপনি এখানে ভিডিও দিতে পারবেন। ঠিক আছে, এখানে আপনার একটা ভিডিও লিঙ্ক আপনি দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে যে আপনি চাইলে আপনার ইমেজ, বিভিন্ন বাটন, এগুলো আপনি সব কিছু এখানে অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আপনার পছন্দ মতো আপনি এটা ডিজাইন করতে পারেন, কাস্টমাইজ করতে পারবেন। এবং এখানে আরও একটা বিষয় আছে, আপনি যদি স্পিড টেস্টের জন্য কাজ করতে চান তাহলে আপনার এই পেজে এইখানে হচ্ছে যে আপনার আরেকটা আপনার হচ্ছে সাইড আপনার ক্রিয়েট করতে হবে। এখানে আপনি টেক্সট বা ডিজাইন টোটালি আপনি চেঞ্জ করে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। যখন কোনো ভিজিটর আপনার এই সাইডে আসবে, যেমন এখানে ধরেন আপনার হচ্ছে যে এই $500 এখানে আপনি দিয়ে দিলেন, সেকেন্ড পেজে হচ্ছে যে আপনার 1500 1600 এবং এখানে হচ্ছে যে আপনি $10,000।
আর এইভাবে হচ্ছে যে আপনি ব্যানার, ইমেজ এগুলো সব কিছু আলাদা আলাদা চেঞ্জ করতে পারবেন। আপনি যতগুলো ভ্যারিয়েন্ট আপনি ক্রিয়েট করবেন, এক একজন ভিজিটর যখন আসবে, মানে আপনার একজন ভিজিটর আসলো, সে এসে আপনার হচ্ছে অ্যাট ফার্স্ট এটা দেখবে, এরপরের যে ভিজিটর আসবে সে এই পেজটা দেখবে, এরপরের যে ভিজিটর আসবে সে হচ্ছে আরেকটা পেজ আপনি যেখানে করলে সে ওই পেজটা দেখবে। এরকম আপনি এখান থেকে অনেকগুলো ভেরিয়েন্ট আপনি সেট করতে পারেন। তো আমি এই মুহূর্তে আপাতত একটা আমি রাখি এবং হচ্ছে যে ওকে। এবং এইখানে মোটামুটি সব কিছু আপনার যদি ওকে থাকে, সেটিংস বাটনে ক্লিক করলে আপনার হচ্ছে যে পেজের যে টাইটেল, এটা আপনার এসইও সুবিধার জন্য। তো এসইও সুবিধার জন্য সাপোজ আমি হচ্ছে যে আমার টাইটেল যেটা আছে, আমি এটা হচ্ছে যে আমার পেজ টাইটেল দেব। এসইওর জন্য পেজ টাইটেল এটা দিলাম এবং হচ্ছে যে আপনার ডেসক্রিপশন যেটা, এটা অ্যাকচুয়ালি আপনার এসইওতে আপনার কিছুটা হলেও আপনাকে হেল্প করবে এই জন্যই। তো দেওয়ার পর দেন ওকে। এরপর হচ্ছে যে আপনার যদি চান যে নিজে এইচটিএমএল কোড জানেন, সেটাও আপনি এইচটিএমএল এডিটর ক্লিক করলে একটা কোড আসবে, সেখানে আসবে। এবং এখানে আপনি চাইলে মোবাইলে কেমন আপনার মানে যে পেজটা আপনি ক্রিয়েট করলেন সেটা মোবাইলে দেখতে কেমন হবে সেটা আপনার এখানে শো করে। এটা হচ্ছে আপনার মোবাইল ভিউ। আপনার কম্পিউটারে যেটা সেটা হচ্ছে যে আপনার এখানে শো করবে। আপনার এখানে এক্সট্রা করে আপনার কিন্তু ফর্ম বা আদার্স কোনো কিছুই আপনার করতে হবে না। ফর্ম, এই যে যে ফর্মটা আপনার আছে, এই ফর্মটা আপনার এখানে কোনো কিছুই করতে হবে না, অটোমেটিক্যালি ফর্ম ওরা হচ্ছে এখানে নিয়ে নেবে। আচ্ছা যাই হোক। তো এরপর আপনার হচ্ছে যে যেতে হবে হচ্ছে যে আপনার নেক্সট স্টেপে। নেক্সট আমি ল্যান্ডিং পেজ সাপোজ অনেক আমি সব কিছু ডিজাইন করেছি, ডিজাইন করে দেন হচ্ছে আমার নেক্সট পেজে আসলাম। এখন দেখেন যে আপনার পেজ টাইটেল আপনি কি দিলেন, আর এটা এবং হচ্ছে যে আপনার ডেসক্রিপশন যেটা, এটা আপনি এখানে দিলেন। এটা আপনি যদি চান যে গুগলে আপনার ইন্ডেক্স করবেন আপনি এটা, সেক্ষেত্রে আপনি এটা হচ্ছে যে এটা নর্মাল থাকবে। আর যদি মনে করেন যে না আপনার এটা গুগলে ইন্ডেক্স করার কোনো দরকার নেই, তাহলে জাস্ট নো ইন্ডেক্স দিয়ে দিবেন, তাহলে হবে। এরপর এখানে আসেন যে আপনার ল্যান্ডিং, আপনি যে পেজটা ক্রিয়েট করলেন, আপনার যে ল্যান্ডিং পেজটা বানাচ্ছেন, এটা মানে অ্যাড্রেসটা কি দিবেন। এখানে হচ্ছে যে আপনি অ্যাড্রেসটা দিতে পারেন, যেমন ধরুন আমি সাপোজ দিচ্ছি ওকে। তো আমার ইউআরএলটা মানে আমার ল্যান্ডিং পেজটা হবে হচ্ছে testlkbd.gr8.com, এটা হচ্ছে আমার ওয়েবসাইটের অ্যাড্রেস হবে। আপনি যদি চান যে নিজে একটা ডোমেইন নিয়ে, বাট আপনি নিজে একটা ডোমেইন নেবেন, বাট হচ্ছে ওদের যে ডিজাইন আছে এই ডিজাইন ওয়াইজ হচ্ছে যে আপনি আপনার ওয়েবসাইটটা আউটলুক দিতে চান, তো সেক্ষেত্রে জাস্ট হচ্ছে আপনি একটা ডোমেইন কিনবেন। ডোমেইন কেনার পর ওদের হচ্ছে যে ডিএনএস যেটা আছে, এই ডিএনএসটা চেঞ্জ করে আপনার ওয়েবসাইট অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলে আপনার হচ্ছে 24 ঘন্টার ভেতর আপনার ডোমেইনের ভেতরে যে ডিজাইনটা আপনি ক্রিয়েট করলেন সেটা সেট হয়ে যাবে। আপনার কোনো কিছু করতে হবে না, অটোমেটিক্যালি আপনার হচ্ছে যে ওয়েবসাইটের ডিজাইন চলে আসবে। ঠিক আছে। তো এইখান থেকে আপনি সেই ডিএনএসটা সেট করে দিতে পারেন এবং এইখানে আপনার হচ্ছে ক্যাম্পেইন, কোন ক্যাম্পেইনে অ্যাকচুয়ালি দিতে চাচ্ছেন, এটা হচ্ছে আমি এই ক্যাম্পেইনে দিতে যাচ্ছি। এটা আপনার কনফার্ম আপনার অপটিন যেটা, এটা হচ্ছে ডাবল অপটিন যেটা, সেই বিষয়টা এটা আপনার এরকমই থাকবে, টিক মার্ক দিতে হবে না। এবং এইখান থেকে আমি দিব হচ্ছে কাস্টম থ্যাংক ইউ পেজ। কাস্টম থ্যাংক ইউ পেজ কোনটা? কাস্টম থ্যাংক ইউ পেজ হচ্ছে আমার এই ক্লিক শিওরে যে অ্যাফিলিয়েট লিঙ্কটা আছে, এই লিঙ্কটা নিয়ে দেন হচ্ছে যে আমি এখানে পেস্ট করে দেব, দেন পাবলিশড। আমার ল্যান্ডিং পেজ ওকে, আমার কোনো কিছু লাগছে না, আমার এভরিথিং ডান। আমার এখন শুধুমাত্র কাজই হচ্ছে যে আমার যে সাইটটা, আমার এইটা হচ্ছে আমার সাইট অ্যাড্রেস, এই সাইটে আমার হচ্ছে যে ভিজিটর পাঠানো। দেখেন আমার অলরেডি ওয়েবসাইট হয়ে গেছে। এখন যে কেউ এইখানে নেম এবং ইমেল অ্যাড্রেস দিলেই সাইন আপ বাটনে ক্লিক করলে, আমি আপনাদের সিম্পল দেখাই, যেমন হচ্ছে যে আপনার আপনার হচ্ছে যে জাস্ট আমার একটা ইমেল অ্যাড্রেস দিই। ও সরি, এখানে হচ্ছে যে আপনার আচ্ছা এখানে ইমেল অ্যাড্রেস আর এখানে হচ্ছে নেম, সাপোজ আমি দিলাম। দেন হচ্ছে সাইন আপ বাটন। আমার কথা ছিল যে সাইন আপ বাটনে ক্লিক করার পর ডাটাবেজে আমার এই ইমেল অ্যাড্রেসটা জমা হবে এবং হচ্ছে আমার এই সেলস পেজে চলে আসবে এবং এখান থেকে সে যদি প্রোডাক্টটা কেনে তাহলে আমি কমিশন পাবো। আমার মেইন কথাই ছিল হচ্ছে এটা। আচ্ছা এখন দেখেন, আমি এগুলো আপনার আজকে এই মুহূর্তে সম্ভব হবে না, এগুলো আমি বাদ দিই। আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিলাম, দেন হচ্ছে আমি ড্যাশবোর্ডে আসি। ড্যাশবোর্ডে আসলে আমরা দেখতে পারবো যে অ্যাকচুয়ালি আমরা যে ইমেল অ্যাড্রেসটা দিলাম সেটা কি হলো। এখন এখানে দেখেন যে আপনার হচ্ছে যে আচ্ছা এখান থেকেও দেখতে পারেন, অথবা আপনার হচ্ছে যে এইখান থেকেও আপনি দেখতে পারেন, অ্যাড আপনি দিলে
এখান থেকে যদি আপনি আপনার কোনো ক্যাম্পেইন ড্যাশবোর্ডে আপনি সেট করতে চান, সেক্ষেত্রে এটা দিয়ে আপনি অ্যাড দিলেই হচ্ছে যে এখানে চলে আসবে। দেখেন আমার এখানে অলরেডি দেখাচ্ছে যে একটা সাবস্ক্রাইবার চলে এসেছে, একজন সাবস্ক্রাইবার আমার এখানে আছে। আচ্ছা, এখানে আপনি আরেকটা জিনিস দেখতে পারেন, সেটা হচ্ছে যে আপনার ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজ, ম্যানেজ ল্যান্ডিং পেজ, ম্যানেজ ল্যান্ডিং পেজে দেখেন আমার হচ্ছে যে আমি যখন আসলাম আমার একটা ল্যান্ডিং পেজ এখানে আছে। এখানে হচ্ছে যে এইখানে আরেকটা রেস্ট্রিকশন আছে, এখানে আপনি শুধুমাত্র সর্বমোট 1000 জন আপনি ভিজিটর আনতে পারবেন, 1000 জন ভিজিটরের বেশি আপনি এই ল্যান্ডিং পেজে আনতে পারবেন, এটা হচ্ছে রেস্ট্রিকশন। আপনি এবং সাবস্ক্রাইবার নিতে পারবেন সর্বমোট 250টি। তো এখানে হচ্ছে যে একজন ভিজিট করেছে এবং হচ্ছে যে এখানে দেখাচ্ছে যে ইউনিক একজন সাবস্ক্রাইব করেছে, টোটাল সাবস্ক্রাইবার একজন, এবং হচ্ছে যে আমার ইউনিক ভিজিট হয়েছে একজন। এখন আমি যদি আবার ভিজিট করি সেটা কিন্তু আপনার এখানে কাউন্ট করবে না। আমার ইউনিক ভিজিটর হচ্ছে 1000 যখন আসবে তখনই হচ্ছে আমার এই ল্যান্ডিং পেজটা আর কাজ করবে না, এই ল্যান্ডিং পেজটা তখন বন্ধ হয়ে যাবে, বা এই ল্যান্ডিং পেজ আসলে তখন এদের মেইন ওয়েবসাইট শো করবে। তো এই জন্য হচ্ছে যে আপনার এখানে একটা রেস্ট্রিকশন, আপনার টেস্ট পারপাসে এই কাজটা করতে পারেন, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আপনি একটা ল্যান্ডিং পেজ এখান থেকেই করে নিতে পারছেন, এবং ল্যান্ডিং পেজ খুব সহজে আপনি করতে পারছেন এখানে। তো আপনার ল্যান্ডিং পেজের আপনি লিঙ্কও পেয়ে গেছেন, এখন এটা নিয়ে আপনি যে কোনো জায়গায় চাইলেই ক্যাম্পেইন করতে পারবেন। আপনার ফেসবুকে মার্কেটিং করবেন, টুইটার মার্কেটিং করবেন, যেখানে করেন না কেন, জাস্ট এই লিঙ্কটা নিয়ে দেন হচ্ছে কি করবেন, আপনি মার্কেটিং করবেন। তো আমার হচ্ছে যে লিঙ্ক হয়ে গেল। এখন আমার কাজ হচ্ছে যে এইটাই ট্রাফিক পাঠানো। এটাই আমি যদি ট্রাফিক পাঠাই, ট্রাফিক পাঠালে কি হচ্ছে, আপনার কেউ যখন হচ্ছে যে আপনার অফারগুলো দেখছে, আপনার পেজের ডিটেলসগুলো দেখে ইন্টারেস্টেড হচ্ছে, সে নেম ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন আপ বাটনে ক্লিক করলেই আপনার হচ্ছে যে অফার পেজেও চলে যাচ্ছে, এবং পাশাপাশি তার ইমেল লিস্ট আপনার হচ্ছে এই ডাটাবেজে কিন্তু আপনার জমা হচ্ছে, এখানে জমা হচ্ছে। এবং এই যে সাবস্ক্রাইবার আছে আপনি এখান থেকেও দেখতে পারেন চাইলে, এবং হচ্ছে যে পাশাপাশি আপনি কন্ট্যাক্টস যে অপশনটা আছে সেখান থেকেও আপনি দেখতে পারেন। আচ্ছা, এখান থেকে হচ্ছে যে আপনার অ্যাকচুয়ালি সাবস্ক্রাইবার টোটাল মেবি দেখতে পারবেন না, আপনার সাবস্ক্রাইবারের গ্রাফটা দেখতে পারবেন, আপনি এটা দেখতে পারবেন কন্ট্রাক্টস অপশনে গিয়ে। এখান থেকে আপনার টোটাল যেই সাবস্ক্রাইবার আছে, ভিউ অল, এখান থেকে হচ্ছে যে আপনি আপনার ক্যাম্পেইনটা সিলেক্ট করে দিলেন, দেন আপনি ওকে করলে আপনার হচ্ছে যে সার্চ, দেখেন আমি হচ্ছে যে আপনার এই যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে আমি হচ্ছে যে এখানে সাবস্ক্রাইব করেছি, আমার এইখানে একজন সাবস্ক্রাইবার অলরেডি আছে। ওকে, তো এখন আমাদের কাজ হচ্ছে কি, আমরা তো প্রথমে হচ্ছে সাবস্ক্রাইবার এরকম নিচ্ছি, এখন সাবস্ক্রাইবার নিয়ে আমাদের তাদেরকে ইমেল আপনার পাঠাতে হবে, ইমেল পাঠানো, নিউজ লেটার পাঠানো যেটা। তো নিউজ লেটার পাঠানোর জন্য আপনার হচ্ছে যে আমরা অলরেডি আপনার হচ্ছে যে কন্ট্যাক্ট অ্যাড করার জন্য আমরা এটা করেছি ফর্ম, আমরা যদি নিজের ওয়েবসাইটে করি সেটাও করেছি, আর যদি ওয়েব ফর্মে আমরা যদি সেটা না বসাই, আমাদের নিজেদের ল্যান্ডিং পেজে বসাই, এখান থেকে ল্যান্ডিং পেজ করি, তাহলে আমার এটা করতে মানে আর কোনো কিছু করতে হচ্ছে না। এখন আমার এখানে প্রয়োজন হচ্ছে আপনার নিউজ লেটার। এখন আমি চলে যাব হচ্ছে আমার ক্রিয়েট নিউজ লেটারে। এখন এখান থেকে আপনি চাইলে এইচটিএমএল টেমপ্লেটও ইউজ করতে পারেন, এবং চাইলে ওদের অনেক টেমপ্লেট আছে, এই টেমপ্লেটও আপনি ইউজ করতে পারেন। তো আমি সেক্ষেত্রে ওদের যে টেমপ্লেট আছে, ইমেল টেমপ্লেট, এই টেমপ্লেটগুলো আমি ইউজ করব। তো এখানে আমি একটা ধরেন হচ্ছে যে এখানে হচ্ছে মেসেজ নেম আমি দিচ্ছি টেস্ট ইমেল। এটা হচ্ছে আপনার মেইল, ইমেল যখন পাঠাবেন ইমেলের যে সাবজেক্ট, সেই সাবজেক্ট লাইনটা, যেমন হচ্ছে যে আমি দিচ্ছি সাপোজ টেস্ট ইমেল ফ্রম গেট রেসপন্স। এখানে হচ্ছে যে আপনার ইমেল যেটা পাঠাচ্ছেন, ইমেলের যে সাবজেক্ট লাইন মানে হেডিং যেটা, সেই হেডিংটা আপনার এখানে দিতে হবে। ফ্রম, এটা হচ্ছে যে আপনার কোন ইমেল অ্যাড্রেস থেকে হচ্ছে যে তারা ইমেলটা পাঠাবে। আপনি চাইলে এখানে আরও ইমেল অ্যাড্রেস অ্যাড করে নিতে পারেন। এখন ইমেল অ্যাড্রেস আপনি চাইলে আপনার ডোমেইনের যে ইমেল অ্যাড্রেস আছে সেটাও আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন। তো সেটা আমি আপনাদের পরবর্তীতে কখনো দেখাবো। এখান থেকে ট্র্যাকিং, এটা অবশ্যই ট্র্যাকিং এটা থাকবে, এভরিথিং ওকে। এখান থেকে যদি আপনার স্প্লিট টেস্ট থাকে, বা আপনি ইমেল পাঠানোর জন্য যদি কয়েকটা ইমেল তাদেরকে পাঠাতে চান, তো সেক্ষেত্রে ইমেলও আপনি স্প্লিট টেস্ট এখানে দিতে পারেন, যে এক একজনের কাছে এক এক ধরনের হচ্ছে যে ইমেল যাবে। তো এখানে আমার জাস্ট এটুকুই কাজ, এটুকুর পরে আমি নেক্সট স্টেপে আসবো। আচ্ছা, এটা হ্যাং করলো কেন?
ওকে, তো আমরা প্রথমে যে কাজটা করি সেটা হচ্ছে যে আমরা হচ্ছে যে একটা নিউজ লেটার ক্রিয়েট করি। এটা আপনি এখানে যদি থাকে এখান থেকেও করতে পারবেন, ক্রিয়েট নিউজ লেটার এখান থেকেও হবে, অথবা আপনি চাইলে এইখান থেকে এখান থেকেও হচ্ছে যে আপনি নিউজ লেটার ক্রিয়েট করতে পারবেন। তো আপনি এখান থেকে ধরেন নিউজ ক্রিয়েট নিউজ লেটার এই মেসেজ অপশনে পাবেন। তো এরপর হচ্ছে যে আপনার নেক্সট স্টেপে যখন আসলাম তখন দেখেন ওদের এখানে আপনার হচ্ছে যে কত ফ্যাসিলিটি, আপনার হচ্ছে যে ইমেইলের অনেক ডিজাইন এখানে কিন্তু অলরেডি দেওয়া আছে। আপনি এই যে কোনো টেমপ্লেট আপনি চাইলে ইউজ করতে পারেন, অনেক টেমপ্লেট দেওয়া আছে। জাস্ট শুধু আপনি টেক্সটগুলো ওই ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে মানে লিখে চেঞ্জ করে দেবেন, তাতেই হবে। এইরকম আপনার হচ্ছে যে ইমেলগুলো তাদের কাছে যাবে, এইরকম ইমেল তাদের কাছে যাবে। তো আমি আপনার সাপোজ মেক মানি রিলেটেড আমি আপনার সিম্পল আপনার একটা দেখাই, যেমন হচ্ছে যে আপনার প্লেন টেক্সট ইমেল হলিডে স্টার্ট। আচ্ছা, আমি হচ্ছে যে এই টেমপ্লেট থেকে হচ্ছে যে এই যে ওদের যে টেমপ্লেট আছে এই ধরনের টেমপ্লেট থেকে হচ্ছে যে আমি দিতে চাচ্ছি। তো আমি সেক্ষেত্রে আপনার এটা ক্লিক করলাম যে স্টার্ট ফ্রম স্ক্রেচ। তো এরপর হচ্ছে ইউজ, আমি ব্ল্যাঙ্ক একটা টেমপ্লেট নিচ্ছি, ইউজ টেমপ্লেট। এটা হচ্ছে যে আমার বডি, আমি এখানে হচ্ছে যে আমার ইমেলটা লিখবো। এখন আমার ইমেল লেখার ক্ষেত্রে আমি হচ্ছে যে এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ওদের অনেক আপনার এলিমেন্ট দেওয়া আছে, এখানে অনেকগুলো এলিমেন্ট আপনি এখানে পাবেন। তো আমি সাপোজ চাচ্ছিলাম একটা টেক্সট একটা ইমেল আমি পাঠাবো। তো টেক্সট ইমেল পাঠানোর ক্ষেত্রে সাপোজ এখানে হচ্ছে যে আমি একটা ইমেল লিখবো। এই ইমেলগুলো আমি একটা সাপোজ দামি একটা টেক্সট নিয়ে নিই। এখন ইমেলগুলো আপনার হচ্ছে যে কোথা থেকে লিখবেন, কিভাবে লিখবেন, এগুলো আপনার অনেক ডিটেলস বিষয়, ঠিক আছে। আপনি বললে মানে আমি বললে আপনাকে এই মুহূর্তেই সবকিছু কভার করে দিতে পারতাম, কোনো সমস্যা নেই। বাট ইমেল পাঠানোর ক্ষেত্রেও আপনার অনেক বিষয় আছে, যে বিষয়গুলো আপনার হচ্ছে যে লং টাইম কাজের ক্ষেত্রে আপনার লাগবে। তো স্টার্টিংয়ে প্র্যাকটিসের জন্য আপনার এই ক্লিক শিওরে গেলেই হচ্ছে যে আপনি ওই ইমেল সোয়াইপ পাবেন, ওই মেল সোয়াপ মানে সোয়াইপ থেকে তখন হচ্ছে যে আপনি ওই টেমপ্লেটগুলো, ওদের যে টেমপ্লেটগুলো আছে মেইলের, ওই টেমপ্লেটগুলো আপনি নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি এখান থেকে অন্য একটা পেজ সাইডে আছে, ধরেন আমি হচ্ছে যে একটা ইমেল লিখতে চাচ্ছি, ইমেলটা হচ্ছে আমার এইটা। তো আমি জাস্ট কপি করলাম, কপি করে এখান থেকে আমি সব কিছু দিয়ে দেন এটা হচ্ছে আমার ইমেল। সাপোজ আমি হ্যালো ডিয়ার এটা দিলাম, দেওয়ার পর হচ্ছে রিয়ার্স, আমি জাস্ট একটা একেবারে সিম্পল আপনার হচ্ছে একটা টেক্সট বেস আমি হচ্ছে যে আপনার একটা ইমেল তাদেরকে পাঠাতে চাচ্ছি। তো আপনারা চাইলে ডিজাইন করে দেন হচ্ছে যে পাঠাতে পারবেন, কোনো সমস্যা নেই। জাস্ট আমি এটা পাঠাবো, আমি এটা একটা ইমেল করলাম। আচ্ছা, এখন এইখানে আপনার হচ্ছে যে ইমেলের ভেতরে আপনারা কিভাবে অ্যাফিলিয়েট লিঙ্ক দেবেন, যেমন ধরেন আপনি হচ্ছে যে এইখানে যেই ওয়ার্ড আছে এই ওয়ার্ডের ভেতরে আপনি এটা হাইপার লিঙ্ক করে দিতে পারেন, অথবা আপনি এখানে এইভাবে দিতে পারেন যে ক্লিক হিয়ার। ক্লিক হিয়ার লিখলেন, ক্লিক হিয়ার লিখার পর দেন হচ্ছে যে আপনি ক্লিক হিয়ার এটা আপনি সিলেক্ট করবেন। তারপর হচ্ছে যে সাপোজ আচ্ছা ধরে নিই এটাই হচ্ছে আমার ক্লিক শিওরের হচ্ছে অ্যাফিলিয়েট লিঙ্ক। আমি তো ক্লিক শিওর আপনার রিমুভ করে দিয়েছি, এটাই হচ্ছে আমার ক্লিক শিওরের অ্যাফিলিয়েট লিঙ্ক। তো আমি এটা হচ্ছে যে হাইপার লিঙ্ক করবো। হাইপার লিঙ্ক করার ক্ষেত্রে আপনার এখানে দেখেন এটা সিলেক্ট করার পর এই যে যে অপশনটা, এই অপশনটা হচ্ছে হাইপার লিঙ্ক। এখানে আপনি ইউআরএলটা পেস্ট করে দিলেন, ওকে। এখন এটা হচ্ছে হাইপার লিঙ্ক হয়ে গেল। এখন কেউ যখন আপনার মেলটা দেখবে এবং ক্লিক হেয়ার বাটন ক্লিক করবে, সরাসরি আপনার ওই ক্লিক শিওরের যেই আপনার অফার পেজটা আছে সেই অফার পেজে চলে যাবে। তো যাই হোক, আমি এখান থেকে আপনার এটা সিলেক্ট করলাম, দেন হচ্ছে যে আপনি চাইলে
এটা টেমপ্লেট হিসাবে সেট করে নিতে পারেন পরবর্তী ইমেইলের জন্য, অথবা আপনি নেক্সট স্টেপ থেকে আপনি নেক্সট স্টেপে যেতে পারেন। তো আমি নেক্সট স্টেপে যাই। স্টেপে যাওয়ার পর দেন হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি কাদেরকে ইমেল পাঠাতে চাচ্ছেন। আপনি ধরেন হচ্ছে যে এই ব্যক্তিকে হচ্ছে মানে সরি এই যে ক্যাম্পেইন, আমরা যে ক্যাম্পেইনটা করলাম এইখানে হচ্ছে যে আমি ক্যাম্পেইনটা করব। আমি যখন এটা সিলেক্ট করব তার মানে হচ্ছে ইমেলটা যাবে হচ্ছে এই একজনের। আপনি যদি চান যে আদার্স যে ক্যাম্পেইনগুলো আছে এগুলোতেও আপনি ইমেল পাঠাবেন, তাহলে দেখেন আমার 105 জন আর এখানে হচ্ছে একজন, টোটাল হচ্ছে আমার ইমেল যাবে হচ্ছে আপনার 105 জনের কাছে। তো এখানে হয়তো একটা আপনার ইমেল আপনার মানে নেই বা এই কারণে। তো যাই হোক আমি আমার ক্যাম্পেইনটা আমি সিলেক্ট করে দিলাম। ক্যাম্পেইন সিলেক্ট করার পর দেন হচ্ছে যে আদার যে সার্ভিসগুলো এগুলো আপনি দেখতে পারেন এখান থেকে। ওকে, তো এরপর হচ্ছে যে আপনার এই ক্যাম্পেইন সিলেক্ট করে দেন নেক্সট। আচ্ছা, এইখানে আপনার হচ্ছে যে বেশ কিছু অপশন দিচ্ছে যে আপনি যে মেইলটা পাঠাচ্ছেন তা কতটুকু স্প্যাম প্রোটেক্টেড। তো এখানে স্প্যাম প্রোটেক্টেড ওরা আপনার বলছে যে ইটস ওকে, কোনো সমস্যা নেই। এবং আপনি যদি চান যে কোন মেইল বক্সে মানে ইয়াহু আপনার জিমেইল এই মেইল বক্সে দেখতে কেমন লাগবে মেইলটা, সেটা আপনি চাইলে এখান থেকে প্রিভিউ করতে পারেন। এটা দেখলে আপনি হচ্ছে যে এটা ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি মেইলটা আপনার দেখতে কেমন হবে। আচ্ছা, এখান থেকে হচ্ছে যে আপনার বিভিন্ন অপশন আছে, যেমন হচ্ছে যে ইয়াহুতে দেখতে কেমন এগুলো চেক করে, অনেকক্ষণ সময় নেয়, যেমন দেখেন 2 মিনিট হচ্ছে যে আপনার সময় লাগবে। তো এখান থেকে চেক করে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। দেন সেন্ড বাটনে আপনি যদি ক্লিক করেন তাহলে মেইলটা এখনই চলে যাবে। আপনি যদি মানে রেগুলার আপনি যদি এইভাবে মেইল পাঠাতে চান তো এখান থেকে একটা আর্টিকেল লিখে বা একটা ইমেল লিখে দেন হচ্ছে সেন্ড বাটনে ক্লিক করলে এখনই এটা চলে যাবে। আর আমি যদি শিডিউল বাটনটা ক্লিক করি, মানে আমি চাচ্ছি যে আজকে না, এই ইমেলটা যাবে হচ্ছে যে আপনার পরবর্তী কোনো একটা ডেটে। তো সেক্ষেত্রে আপনার হচ্ছে যে এইখান থেকে ডেট এবং টাইম আপনি ফিক্স করে দিতে পারেন যে অমুক ডেটে হচ্ছে যে ইমেলটা পাঠাবে। যেমন ধরেন আপনার সাপোজ জানুয়ারি ফার্স্ট জানুয়ারিতে হচ্ছে যে একটা আমি তাদেরকে উইশ করে হচ্ছে যে একটা ইমেল পাঠাবো বা একটা আপনার ক্যাম্পেইন তাদেরকে পাঠাবো। তো সেক্ষেত্রে আমি হচ্ছে যে লিখে দেন হচ্ছে যে আমি ফার্স্ট আপনার হচ্ছে যে জানুয়ারি দিয়ে ডেট টাইম ফিক্স করে দিয়ে ডান দিয়ে দেন হচ্ছে সেন্ড বাটনে ক্লিক করলেই আমার কি হবে, আপনার ইমেলটা ওই ডেটে হচ্ছে যেই ডেটটা আমি সিলেক্ট করলাম জানুয়ারির প্রথম এক তারিখে সেটা চলে যাবে। এবং এখান থেকে আপনি টাইম, ডেট, আপনার টাইম জোন এগুলো আপনি সিলেক্ট করে দিতে পারবেন। তো এখানে আমি আপাতত পাঠাচ্ছি না এবং কোনো শিডিউলও আমি এখান থেকে করছি না। আমি হচ্ছে যে আপনার ক্যাম্পেইন, আমার এখান থেকে ক্যাম্পেইন করার ক্ষেত্রে আমি মানে এই মুহূর্তে যেটি দেখালাম সেটা হচ্ছে যে আপনারা কিভাবে এই নিউজলেটারটা ক্রিয়েট করতে পারেন। এটা আপনার নিউজলেটার মানে আপনি যদি ইমেল মার্কেটিং করতে চান এবং আপনি অটো রেসপন্ডারের মাধ্যমে আপনি আজকে থেকে শুরু করে আগামী 30 দিনের ইমেল সেট করে রাখতে চান, সেক্ষেত্রে আপনার যে কাজটা করতে হবে, আপনার নিউজলেটার এখান থেকে ক্রিয়েট না করে আপনি ডিরেক্টলি এইখান থেকে করবেন। আপনি হচ্ছে যে আপনার ক্রিয়েট অটো রেসপন্ডার এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এখানে ডেট শো করবে অ্যাকচুয়ালি আপনি কবে, মানে সে যেদিন আপনার জয়েন করছে একদিন পর, 2 দিন পর, 3 দিন পর কবে কবে আপনি পাঠাবেন সেই ডেটটা এখানে সিলেক্ট করে দেবেন। যেমন ফার্স্ট ডেতে আমি চাচ্ছি যে দ্বিতীয় দিন হচ্ছে আজকে রেজিস্ট্রেশন করলে আগামীকাল তাকে ইমেল পাঠাবে। এখান থেকে আপনি এই ডেট ওয়াইজ আপনি হচ্ছে যে সেট আপ করতে পারেন। এর থেকে আমার সবচেয়ে ভালো লাগে হচ্ছে সেটা হচ্ছে যে আপনার ম্যানেজ অটো রেসপন্ডারে আপনি যখন যাবেন তখন আপনার এই বিষয়টা আরও ক্লিয়ার হবে। দেখেন এখানে হচ্ছে যে আপনার ডেট ওয়াইজ শো করে, এই ডেট ওয়াইজ আপনার হচ্ছে যে এখানে ডিটেলসটা দেখাচ্ছে। তো এই ডেট ওয়াইজ আপনি হচ্ছে যে অ্যাট ফার্স্ট যখন আসবেন যে আপনি এখান থেকে মানে আমি যদি আজকে মানে আমার সাবস্ক্রাইবার যখন রেজিস্ট্রেশন করবে তখন তার 0 ডেট থাকবে, মানে হচ্ছে যে সে যেদিন শুরু করলো বা আপনার সাবস্ক্রাইব করলো তার মান্থটা শুরু হবে সেদিন থেকে। তো সেক্ষেত্রে ধরেন আমার আজকে যারা হচ্ছে যে সাবস্ক্রাইব করলো, আমি এখানে যে মেইলগুলো আমি করলাম, যেমন আমি এখানে ধরেন চাচ্ছি যে যারা ফার্স্ট যেদিন যে রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন করার পরেই সাথে সাথে তাদেরকে আমি হচ্ছে একটা ইমেল পাঠাবো। তো এখানে কি করব, আমার প্রথমে এখান থেকে ক্যাম্পেইনটা সেট করতে হবে। আমি ক্যাম্পেইন হচ্ছে এই ক্যাম্পেইনের আন্ডারে যারা আছে তাদেরকে ইমেল পাঠাবো, এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ফার্স্ট যেদিন সে সাবস্ক্রাইব করবে, ধরেন আজকে আমি এই যে ইমেলটা সেট করে দিচ্ছি, আজকে আমি মার্কেটিং শুরু করলাম, আগামী 5 দিন পর আমার ফার্স্ট সাবস্ক্রাইবার একজন হলো, সেদিনই হচ্ছে সে এই ইমেলটা পাবে। আজকে থেকে 10 দিন পর একজন সাবস্ক্রাইব করলো, সে ফার্স্ট ইমেল আমার এইখানে যে আমি সেটটা মানে যে ইমেলটা করে দিব
সেট করে দেবো, সেই ইমেলটা সে 10 দিন পরে পাবে। মানে হচ্ছে 10 দিন পরে সে যদি সাবস্ক্রাইব করে, আবার আজকে যদি সাবস্ক্রাইব করে তাহলে আজকেই পাবে। তার মানে হচ্ছে যে যে যেদিন আপনার রেজিস্ট্রেশন করছে তার মান্থটা শুরু হচ্ছে এখান থেকে, এবং আপনার ক্যাম্পেইনগুলো যেভাবে সেট আপ করবেন সেই অনুযায়ী তাদের কাছে মেলগুলো আপনার যেতে থাকবে। তো এইখানে আসার পর আপনি হচ্ছে যে অ্যাট ফার্স্ট এই প্লাস যে বাটন, এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার হচ্ছে যে এখানে অটো রেসপন্ডার সেট করার জন্য একটা অপশন চলে আসবে। এখন দেখেন এখানে জিরো অপশন, জিরো ডে এটা চলে আসছে। এখানে কোন ক্যাম্পেইনে? এই ক্যাম্পেইনে। এখান থেকে আমরা সব সময় যে কাজটা করি যে সানডেতে অ্যাকচুয়ালি তারা হচ্ছে যে হলিডে কাটায়, হলিডেতে আপনার কোনো অফার টফার ওরা আসলে দেখে না। যদি ট্রাভেল, আপনার মুভি এই রিলেটেড হচ্ছে যে কোনো ক্যাম্পেইন থাকে তাহলে সেই ক্যাম্পেইনগুলো আপনি সানডেতেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আর ক্যাম্পেইন করার ক্ষেত্রে কখনোই আপনার প্রতিদিন তাদেরকে ইমেল করবেন না, তাহলে তারা বিরক্ত হবে এবং আপনাকে আনসাবস্ক্রাইব করে দেবে। আনসাবস্ক্রাইব করলে তাদের, আপনি যখন মেল পাঠাবেন মেলগুলো তাদের কাছে আর যাবে না। তো এই জন্য সবসময় মেল পাঠানোর আপনার বেস্ট অপশন হচ্ছে যে আপনি 1 দিন বা 2 দিন পর পর হচ্ছে ইমেল তাদেরকে পাঠান। 2 দিন এটা হচ্ছে অনেক ভালো একটা আপনার ডিউরেশন। আচ্ছা, এইখানে আপনি হচ্ছে যে আরেকটা অপশন আছে যে আপনার সেন্ড মেসেজ। সেন্ড মেসেজ বলতে যে ইমিডিয়েটলি, মানে হচ্ছে যে যখন সে রেজিস্ট্রেশন করছে সাথে সাথেই কি তাকে একটা মেল পাঠানো হবে? তাহলে হচ্ছে ইমিডিয়েটলি উইথ আপনার ডিলে অফ, এটা দিলে আপনার হচ্ছে যে একটা অপশন চলে আসবে যে কত ঘন্টা পর তাকে ইমেল পাঠাবে। আপনার নো আর্লিয়ার, আপনার হচ্ছে যে তাকে আপনার একটা ডেট টাইম ফিক্স করে দিতে পারেন। তো আমি এখানে ইমিডিয়েটলি দিয়েছি যে সে যখনই সাবস্ক্রাইব করবে তাকে সাথে সাথেই ফার্স্ট মেইলটা যেন তাকে পাঠানো হয়। তো এটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে এখানে আসেন যে আপনার ক্রিয়েট মেসেজ একটা অপশন এখানে চলে এসেছে। তো ক্রিয়েট মেসেজ অপশন যেটা, সেটা হচ্ছে যে আপনার এখানে আমি প্রথমে হচ্ছে একটা নাম দিচ্ছি, যেমন টেস্ট মেসেজ 1। আমি দিলাম, এটা সে দেখবে না। দেওয়ার পর দেন হচ্ছে যে আমি সাপোজ এই ক্রিয়েট মেসেজ আমি যদি ক্লিক করি, ক্রিয়েট মেসেজে ক্লিক করলে এখান থেকে দেখেন যে আপনি 16 ডিসেম্বরের একটা ওয়েবিনার এটা এখানে শো করছে। আচ্ছা, সরি, এখানে হচ্ছে চুজ মেসেজ, আপনার ক্রিয়েট হচ্ছে নিচে, এখানে ক্লিক করতে হবে। ক্রিয়েট নিউ, আপনি যখন ইমেইলে আসলেন তখন হচ্ছে যে এখানে আপনার মেসেজ নেম, এটা হচ্ছে আমরা এর আগে যে কাজটি আমি দেখিয়েছিলাম যে ম্যানুয়ালি ফার্স্টে কিভাবে আপনি করতে পারেন, সেটা হচ্ছে টেস্ট, আমি দিচ্ছি টেস্ট মেসেজ 1। সাবজেক্ট লাইন এটা হচ্ছে সাপোজ টেস্ট মেসেজ 1। এরপর হচ্ছে সবকিছু ওকে, কোনো সমস্যা নেই, দেন নেক্সট। এখান থেকে আপনি যদি মানে স্কেচ বা কোনো টেমপ্লেট ইউজ করতে চান, ইউজ টেমপ্লেট দিলেই চলে আসবে অপশন। আমি আপনার হচ্ছে যে এখান থেকে দিচ্ছি ইউজ টেমপ্লেট। একটা টেক্সট, আমি হচ্ছে একটা টেক্সট ফিল্ড নেই, টেক্সট ফিল্ড নিয়ে দেন হচ্ছে যে আমি একটা ইমেল কপি করি। ইমেল ধরুন আমার এটাই হচ্ছে যে আমার ইমেল, সাপোজ এটা হচ্ছে যে আমার ইমেল। ওকে, তো আমি হচ্ছে যে আমার ইমেল অ্যাড্রেস এবং আমার ডিটেলস আমি ইনফরমেশন এখানে দিলাম, একটা ইমেলও আমি লিখলাম, ওপর একটা আমি দিয়ে দিই যে হ্যাঁ। ওকে, তো আমার মেইল অলরেডি রেডি। এখন হচ্ছে যে আমি নেক্সট স্টেপ, আমি যে ইমেলটা ক্রিয়েট করলাম এটা হচ্ছে যে ফার্স্ট ইমেল হিসাবে অলরেডি সিলেক্ট এখানে হয়ে গেল। আপনার দেখেন আমার যে টেস্ট আপনার হচ্ছে মেসেজ 1 যেটা সিলেক্ট করলাম এটা ওকে, এবং এটা আমার নাম এখানে ঠিক আছে। দেন হচ্ছে সেভ অ্যান্ড পাবলিশড। এখন আমি আমার ক্যাম্পেইনটা একটু দেখি। আমার হচ্ছে যে ক্যাম্পেইন হচ্ছে এইটা, দেখেন ফার্স্ট ডে যেই রেজিস্ট্রেশন করবে, ফার্স্ট যেদিন রেজিস্ট্রেশন করবে ফার্স্ট একটা ইমেল তার কাছে সাথে সাথে চলে যাবে। এই মুহূর্তে কারো কাছে ইমেলটা পাঠানো হয়নি। আপনার ইমেল, আপনি যখনই এই ইমেলের উপরে আপনি হচ্ছে মাউস আনবেন তখন দেখতে পারবেন যে ইমেলটা কতজনকে পাঠানো হয়েছে এখন পর্যন্ত, সেটা এখান থেকে আপনি দেখতে পারবেন। আচ্ছা, এখানে আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এটা যদি আপনার অফ অবস্থায় থাকে তার মানে এটা পাবলিশড নেই, আপনার অবশ্যই এটা অন থাকতে হবে, তাহলে এটা লাইভ। আপনার যখনই কেউ রেজিস্ট্রেশন করবে সাথে সাথে তার মেইলে হচ্ছে যে একটা ইমেল চলে যাবে। এখান থেকে আপনি চাইলে ডুপ্লিকেট করতে পারেন, এখান থেকে আপনি চাইলে হচ্ছে যে এডিট করতে পারেন, এখান থেকে আপনি স্ট্যাটিক দেখতে পারেন, ইমেল কি ইমেল আপনি পাঠাচ্ছেন
সেটা দেখতে চাইলে এখান থেকে দেখতে পারেন। আচ্ছা, আমি এখানে আপনার হচ্ছে যে আরেকটা ডুপ্লিকেট আমি হচ্ছে যে আরেকটা ইমেল অ্যাড্রেস মানে মেইল করে নেই। এটা আমি পাঠাবো হচ্ছে আপনার ধরুন সেকেন্ডে, মানে 012, তার মানে আমি একদিন পরে পাঠাচ্ছি। আজকে রেজিস্ট্রেশন করলে আগামীকাল বাদ পরের দিন হচ্ছে আমি তাকে একটা ইমেল পাঠাচ্ছি। দেন হচ্ছে সানডে এটা আপনার অফ। এটা হচ্ছে যে আমি ইমেলটা আমি যে মেসেজটা আছে ইমেল মেসেজটা আমি হচ্ছে যে আমার যে মেইলটা এটা হচ্ছে আমি একটু এডিট করব। আমি এটা দিয়ে দিলাম টু আমার আপনার মেসেজের হচ্ছে যে আপনার সাবজেক্ট লাইন এটা চেঞ্জ, দেন হচ্ছে নেক্সট। এটা হচ্ছে আমার ইমেল ছিল, তো আমার ইমেলের ভেতরে সাপোজ আমি নতুন যে ইমেলটা করছি সেখানে আমি দিচ্ছি ক্লিক হিয়ার। এখানে আমি তাকে একটা অফার পাঠাবো। এখন অফার পাঠানোর ক্ষেত্রে সেক্ষেত্রে আমি কি করব, আমি ধরুন হচ্ছে যে এটা হচ্ছে আমার অ্যাফিলিয়েট লিঙ্ক, আমি অ্যাফিলিয়েট লিঙ্কটা আমি এখানে দিলাম, দেন ওকে, দেন নেক্সট স্টেপ আমার টেস্ট মেসেজ টু এটা ওকে। এবং এইখানে দেখেন যে আপনার সেন্ড মেসেজ নতুন একটা অপশন যোগ হয়েছে, সেম টাইম সাইন আপ। মানে হচ্ছে সে যখন সাইন আপ করেছে রাত 3টা 4টা, যখন বাংলাদেশ টাইম দুপুর 2টা, আপনি তো জানেন না যে কখন সে যখন সাইন আপ করেছে ঠিক সেম টাইমে আপনার নেক্সট 2 দিন পরে হচ্ছে বা একদিন পরে হচ্ছে তাকে ইমেলটা আমি পাঠাবো। এটা আপনার কিচ্ছু করতে হবে না। আমি কিন্তু এই যে কাজগুলো করছি অটোমেটিক। আপনার হচ্ছে যে আপনি এই যে দেখেন ফার্স্ট যেই আমার এই মানে আমার এই অটো রেসপন্ডার বা আমার যে সাবস্ক্রাইবার ফর্মে যে রেজিস্ট্রেশন করবে ফার্স্ট তার কাছে এই মেলটা চলে যাবে একদিন অফ। সেকেন্ড আপনার হচ্ছে যে তার পরের দিন সেম সে যখন রেজিস্ট্রেশন করেছিল ঠিক তখন তার কাছে আরও একটা মেইল চলে যাবে। আপনি চাইলে এটাকেই আবার ডুপ্লিকেট করে আপনি হচ্ছে যে এই ফোর্থ ডেতে আপনি দিয়ে দিতে পারেন। যেমন এটা হচ্ছে যে আপনি ফোর্থ ডেটে আপনি হচ্ছে সাপোজ এই মেসেজটা আপনি একটু এডিট করেন। এটা হচ্ছে যে আমি দিয়ে দিলাম 3 আপনার নতুন আমি আরেকটা মেইল লিখলাম, মেইলের সাবজেক্ট লাইন দিলাম, দেন হচ্ছে নেক্সট। আপনি একবারে বসে 30 দিন 60 দিন 90 দিন যত দিন ইচ্ছা আপনি হচ্ছে যে আপনার মেইলগুলো আপনি আপনি আগে থেকেই সেট করে রাখতে পারেন। যেমন এখানে ধরেন আমি চাচ্ছি যে আপনার নতুন একটা লিঙ্ক দেবো, আমি এই আরেকটা মেইল লিখলাম, এখানে মেইল লিখে আমি হচ্ছে যে এটার আপনার হচ্ছে যে অ্যাফিলিয়েট লিঙ্ক এটা আমি চেঞ্জ করে দিলাম, দেন হচ্ছে যে নেক্সট। সিম্পল আপনার মানে সময় এবং এভরিথিং আপনার কোনো কিছু করতে হচ্ছে না, মার্কেটিং এর জন্য কিচ্ছু প্রয়োজন হচ্ছে না আপনার। জাস্ট এটা আমি সেট করলাম সেম সেম সাইন আপ সেম ডেট, দেন হচ্ছে সেভ অ্যান্ড পাবলিশড। দেখেন যে আপনার এখন সাবস্ক্রাইবার ফর্মে সাইন আপ করবে ফার্স্ট তার মেইল এইটা যাবে, একদিন পর একদিন গ্যাপ যাবে, এর পরের দিন আরেকটা মেইল তার কাছে পাঠানো হবে, একদিন গ্যাপ যাবে, তারপর আরেকদিন মেইল পাঠানো হবে। এই মেইলগুলো কি আপনি অটোমেটিক্যালি আগে থেকেই সেট করে রেখেছেন, এগুলো আপনার কোনো কিছু করতে হচ্ছে না। আপনার এদিকে এসে জাস্ট শুধু মনিটর করতে হবে যে অ্যাকচুয়ালি কি হচ্ছে, বিষয়টা কি হচ্ছে। এখন এখন ধরেন আপনার হচ্ছে যে সাপোজ আজকে হচ্ছে আমি আপনার সাবস্ক্রাইব করলাম, আমার ফার্স্ট মেইল আজকে আমি পাবো এটা, আগামীকাল আপনার এবং আমি কালকে আমি আর কোনো মেইল পাবো না আপনার কাছ থেকে, পরের দিন একটা মেইল আবার পাবো আমি, তারপর একদিন গ্যাপ, তারপরের দিন এটা। এখন আমি যদি বলি যে আগামীকাল একজন রেজিস্ট্রেশন করলে তার ফার্স্ট মেইল কোনটা হবে, তার ফার্স্ট মেইল কিন্তু এটাই হবে। এবং তারপরের দিন গ্যাপ যাবে, তারপরের দিন তাকে একটা মেইল পাঠাবে, তারপরের দিন গ্যাপ যাবে, তারপরের দিন একটা মেইল সে পাবে। মানে সেম ডেটে আমি যে মেইল পাচ্ছি আরেকজন সাবস্ক্রাইবার সে কিন্তু সেম ডেটে সেম মেইল পাচ্ছে না, অন্য মেইল পাচ্ছে তার সাইন আপ অনুযায়ী টাইম অনুযায়ী। তো এইভাবে আপনি হচ্ছে যে একবারে আপনি চাইলে শো আপনার হচ্ছে যে আরো আপনি যদি চান আরো ডেটে আপনি সেট করে রাখবেন, সব কিছু আপনি এখানে সেট করে রাখতে পারছেন। তো এখান থেকে খুব সহজে আপনি হচ্ছে যে আপনার ক্যাম্পেইনগুলো সেট করে রাখতে পারেন। এখন আপনার এইদিকে আর কোনো কাজ নেই। এরপর হচ্ছে আপনার সাইডে আমরা যেই হচ্ছে যে আপনার যে ল্যান্ডিং পেজটা করলাম, যে আমি একটু ল্যান্ডিং পেজটা ওপেন করি, আমাদের কাজই হচ্ছে শুধুমাত্র আমাদের ল্যান্ডিং পেজে ট্রাফিক পাঠানো। বাকি কাজ আমরা সব কিছু কিন্তু এখানে করে রেখেছি। আপনার এইদিকে কোনো কিছু আর তাকাতে হচ্ছে না, আপনার শুধুমাত্র পরবর্তীতে দেখতে হবে কি যে ইমেলগুলো পাঠিয়েছেন সেগুলো কতগুলো ওপেন হচ্ছে, কি হচ্ছে, আর আপনার কমিশন আপনার হচ্ছে যে কি পরিমাণ কমিশন আসছে, সেল হচ্ছে কি না, এগুলো আপনার হচ্ছে যে মনিটর করা।
ট্র্যাকিং করা। তো এখন আমার কাজই হচ্ছে যে এই সাইডে হচ্ছে যে আমার এই সাইডের মার্কেটিং করা। এই সাইডে আমি যত মার্কেটিং করব, ট্রাফিক যত আনতে পারবো, অটোমেটিক্যালি এই কোম্পানি কি করবে, আপনার কাজ কিন্তু করে দেবে। এখানে আর কোনো কিছুই আপনার করতে হচ্ছে না। তো এই হচ্ছে যে আপনার মেইনলি আপনার অটো রেসপন্ডারের কাজ, এবং অটো রেসপন্ডার এই কাজগুলো হচ্ছে যে আপনার করে। এখন কিভাবে অটো রেসপন্ডার সেট করবেন, আপনি যদি ফ্রি এই মুহূর্তে করতে চান তো সেক্ষেত্রে এটা করতে পারেন। আর আপনি যদি এই যে কোডগুলো কপি করে নিয়েছেন, এখন এই কোডটা আমরা ক্রিয়েট করেছিলাম, এবং সেই ফর্মের যত সাবস্ক্রাইবার আছে তারাও কিন্তু আপনার এই মেলগুলো, আপনি যে মেলগুলো সেট করলেন সেই মেলগুলোই পাবেন। আপনি যতগুলো আপনার 20টা ওয়েবসাইটে আপনি যদি এই সেম ফর্ম আপনি সেট করে দেন, 20টা ওয়েবসাইট থেকে সাবস্ক্রাইবার আসবে এবং আপনার এই ডাটাবেজে হচ্ছে আপনার যোগ হবে, এবং যে মেলগুলো আপনি সেট করেছেন সব মেলগুলোই আপনার এই সব সাবস্ক্রাইবারকে এই মেলগুলো আপনার স্টেপ বাই স্টেপ পাঠাতে থাকবে এই সিস্টেম থেকে। তো এটা হচ্ছে যে আপনার অটো রেসপন্ডারের কাজ। এরপর আসেন হচ্ছে যে কিভাবে আপনার ল্যান্ডিং পেজে অটো রেসপন্ডার সেট করবেন, এটা তো আমি দেখালামই। এবং এখন আসেন ট্র্যাকিং। ট্র্যাকিং কিভাবে আপনি হচ্ছে রাখবেন। ট্র্যাকিং রাখার ক্ষেত্রে যে বিষয়গুলো সেটা হচ্ছে যে, যেমন ধরেন আপনার এখানে একটা ক্যাম্পেইন ছিল যে আপনার গ্রেট নিউজ ফর ইউ, একটা ভিডিও, আমার একটা ভিডিও আপনার ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে হচ্ছে যে আপনার এই মুহূর্তে আপনার টোটাল পাঠানো হয়েছে 88 জন লোককে এখন পর্যন্ত। এই মেল এখান থেকে যারা আছে তারা মেলটা ওপেন করেনি, আপনার ক্লিক করেছে, আপনার হচ্ছে টোটাল ক্লিক হয়েছে এত, আপনার বাউন্স হয়েছে। যে ইমেল অ্যাড্রেসগুলো অনেকের দেয়া ছিল এর ভিতরে অনেক ভুল ছিল অনেকের, এর ভিতরে হচ্ছে যে আপনার 4.55% হচ্ছে যে আপনার আনসাবস্ক্রাইব করেছে, সরি আপনার বাউন্স হয়েছে, ভুল ইমেল ছিল। এবং এইখানে হচ্ছে 1.19, এটা হচ্ছে আপনার আনসাবস্ক্রাইবের, মানে তারা আনসাবস্ক্রাইব করেছে। তো আদার্স যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে যে আমি ইফেক্টিভ কোনো আপনার হচ্ছে যে যদি দেখাই, যেমন হচ্ছে যে আপনার এটা হচ্ছে যে আপনার আপনি যদি নিজস্ব কোনো অটো রেসপন্ডার আপনি সার্ভিস ব্যবহার করতে চান, নিজস্ব কোনো সার্ভিস, তো সেই সার্ভিসগুলো হচ্ছে যে আপনার, এটা হচ্ছে আমার নিজের আপনার হচ্ছে যে একটা সফটওয়্যার, আমার নিজের আপনার হচ্ছে যে একটা অটো রেসপন্ডার সার্ভিস। এই সার্ভিস হচ্ছে যে আমার নিজের ক্যাম্পেইনের জন্য, যেমন লাস্ট হচ্ছে যে আমার একটা ক্যাম্পেইন ছিল, 581 জন লোককে হচ্ছে যে আমি একটা ইমেল ক্যাম্পেইন করেছি। এটা হচ্ছে যে আপনার ডেট এবং কবে, এটা আমার সার্ভার থেকে ডিরেক্টলি ভাবে পাঠায়, এবং এটা অলরেডি এখনও পাঠাচ্ছে ইমেল। যেমন আপনার যদি এখানে আসেন, এখানে আসলে দেখতে পারবেন যে আপনার টোটাল হচ্ছে যে 463 জনকে হচ্ছে যে ইমেল পাঠানো হয়েছে, 581 জনকে পাঠাচ্ছে, আমি এখানে কিছু করছি না, এগুলো অটোমেটিক্যালি আপনার করছে। এবং স্ট্যাটিক্স যদি আমি দেখি, স্ট্যাটিক্স ওপেন করলে আপনি দেখতে পারবেন এইখানে আমার যে 581 জনকে আমি যে পাঠিয়েছি এর ভিতরে অলরেডি 463 জনের কাছে ইমেলটি গিয়েছে, 49 জন অলরেডি ওপেন করেছে। টোটাল হচ্ছে 46 জন হচ্ছে ইউনিক ওপেন, মানে 46 জন আমার ইমেলটি ওপেন করে দেখেছে। আমার ওপেন রেট হচ্ছে 9.94 ইটস বেস্ট, এটা খুবই ভালো। আপনার এটা হচ্ছে যে যদি আপনি ওপেন রেট 20% পর্যন্ত হয়, তাহলে হচ্ছে যে আপনার ক্যাম্পেইন বলতে পারেন যে আপনার খুবই ভালো একটা ক্যাম্পেইন আপনার হচ্ছে। আপনার এই মুহূর্তে সবার সবার কাছে আমার ইমেলগুলো যায়নি, এর জন্য হচ্ছে যে একটু সময় লাগছে। 9.94 এটা খারাপ না, 10% অ্যাভারেজ, 10%-এর মতো। 100 জনকে ইমেল পাঠালে 10 জন হচ্ছে যে আপনার মেলগুলো ওপেন করছে। তো এটা আপনি শুধু মনিটর করবেন, এটা হচ্ছে ট্র্যাকিং। এবং ট্র্যাকিং এর আরো কিছু বিষয় আছে, ট্র্যাকিংগুলো আমি নেক্সট স্টেপে, নেক্সট আপনার সেশনে আমি আপনার হচ্ছে শেয়ার করব। অ্যাকচুয়ালি হচ্ছে যে আপনার ট্র্যাকিং কি, এবং ট্র্যাকিং আমরা কিভাবে করব, এবং আমাদের যে কি বলে যে ট্রাফিক ট্র্যাকিং এবং আদার্স যে ট্র্যাকিং, এই ট্র্যাকিংগুলো আমরা কিভাবে করতে পারি। এখানে ট্র্যাকিং কি, এখানে এই ট্র্যাকিংগুলো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাকচুয়ালি কিভাবে এখানে কাজ করছে। এবং হচ্ছে যে পাশাপাশি আপনি আপনার হচ্ছে যে যেই মার্কেট প্লেসে কাজ কাজ করছেন সেখানে আপনার হচ্ছে যে কি রকম আসছে আপনার ভিজিটর এবং কোথা থেকে আসছে, এগুলো এগুলো হচ্ছে যে আমি পরবর্তীতে আপনাদের দেখাবো, পরবর্তীতে আদার্স আরো বিষয়গুলো। আর এগুলো এই যে সফটওয়্যার আপনার হচ্ছে যে দাম হচ্ছে যে আপনার $500 এই সফটওয়্যারটা। এই সফটওয়্যারটা আপনার হচ্ছে যে যদি নিজের সার্ভার, এটা হচ্ছে আমার নিজের একটা সার্ভারে হচ্ছে যে আপনার সেট করা, এবং এখান থেকে আমি চাইলে ক্যাম্পেইন করতে পারি, এবং ওই সাইডে যায় যেই যেই বিষয়গুলো আছে
সেম বিষয়গুলো আমার এখানেও আছে। যেমন আপনার হচ্ছে যে শিডিউল, আমি যদি চাই যে কাউকে শিডিউল ইমেল পাঠাবো, এটা হচ্ছে যে অটো রেসপন্ডার, যে আমি যদি চাই যে অটো রেসপন্ডার আমি পাঠাবো, মানে আজকে ধরেন আমি রেগুলার ইমেল পাঠাবো তাদের, এখান থেকে আমি পাঠাতে পারি। আমি কন্ট্যাক্ট, ইম্পোর্ট, অ্যাডস এগুলো করতে পারি। আমার এখানে হচ্ছে যে আপনার সাবস্ক্রাইবার ফর্ম, এখান থেকে সাবস্ক্রাইবার ফর্ম আমি ইউজ করতে পারি। যেমন হচ্ছে যে আপনার এখানে ইমেল টেমপ্লেট, যেমন আমি যদি দেখি যে আমার এই মুহূর্তে যে ইমেল টেমপ্লেটগুলো, এগুলো হচ্ছে যে আমার ইমেল টেমপ্লেট অলরেডি এখানে আছে, অনেক ইমেল টেমপ্লেট আমার এখানে আছে। তো এগুলোর জন্য হচ্ছে যে নিজের সার্ভার নিয়ে, ডেডিকেটেড সার্ভার নিয়ে দেন হচ্ছে কাজ করতে হয়। এই যে ইমেলগুলো, এগুলো আমি আপনার কাজ করতে পারি, ইমেলগুলো আমি ইউজ করতে পারি এবং ইমেলগুলো পাঠাতে পারি এই ডিজাইন অনুযায়ী। এরপর আপনার হচ্ছে যে এই সার্ভার বানাতে হলে বা এই ধরনের সার্ভারে কাজ করতে হলে আপনার বেশ কিছু বিষয় প্রয়োজন হয়, এবং আপনার যদি প্রফেশনালি আপনি সার্ভার এইরকম সার্ভার নিয়ে কাজ করতে চান, তাহলে আপনার টোটাল যেটা সেটা হচ্ছে যে আপনার পার মান্থ $450 থেকে $500 আপনার খরচ হবে প্রতি মাসে। আপনার ডেডিকেটেড সার্ভার নিতে হবে, এরপর আপনার সফটওয়্যার ক্র্যাক আপনার ভার্সন আছে, ক্র্যাক ভার্সন আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং আপনার হচ্ছে যে নিজের ডোমেইন লাগবে, হোস্টিং লাগবে, বেশ কিছু বিষয় লাগবে, এই বিষয়গুলো নিয়ে, এবং এসএমটিপি লাগবে, আইপি আপনার নিতে হবে। এই সব কিছু নিয়ে দেন হচ্ছে যে আপনার একটা সার্ভার আপনি চাইলে নিজে ক্রিয়েট করতে পারেন, এই সার্ভারগুলোতে পেমেন্ট না করে সব কিছু আপনি আপনার নিজের সার্ভার ভিতরে করতে পারেন। তো সেক্ষেত্রে মান্থলি বেশ অনেক বড় একটা অ্যামাউন্ট কস্টিং হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনার ফার্স্ট পর্যায়ে হয়তো আপনাদের সুবিধা হবে না, বা আপনারা এটা কাজ করতে পারবেন না। পরবর্তীতে ইনশাল্লাহ আপনারা নিজেদের সার্ভার নিজেরাই মেনটেন করে দেন হচ্ছে আদার্স কোনো অটো রেসপন্ডার সাইডে পেমেন্ট না করে আপনারা করতে পারবেন। তো এই হচ্ছে বিষয়। তো অটো রেসপন্ডার অ্যাকচুয়ালি আপনার হচ্ছে যে ল্যান্ডিং পেজ, এটা আপনার খুব অনায়াসে চমৎকার চমৎকার ল্যান্ডিং পেজ আপনারা করতে পারবেন। এবং হচ্ছে যে অটো রেসপন্ডার বিষয়টা কি, আমার মনে হয় যে আপনারা খুব ডিপলি এবং খুব ক্লিয়ারলি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। আশা করছি যে এই অটো রেসপন্ডার নিয়ে আপনাদের কারো কোনো কোয়েরিজ থাকার কথা না, আমি যেভাবে বললাম। এবং হচ্ছে যে এখানে কিভাবে কাজ করবেন, এই কিভাবে সেট আপ করবেন, এই বিষয়গুলো মোটামুটি ক্লিয়ার। এরপরও যদি কারো কোনো কোয়েরিজ থাকে অবশ্যই সেগুলো আপনার রিপ্লাই করবেন, অবশ্যই সেগুলো জানাবেন, সেগুলো আমি আপনাদের বলার ট্রাই করবো। এবং ট্র্যাকিং যে বিষয়, ট্র্যাকিং এই মুহূর্তে আমাদের খুব বেশি ট্র্যাকিং আমরা দেখছি না। ট্র্যাকিং এর ক্ষেত্রে আমরা হচ্ছে অটো রেসপন্ডার সাইডে যখন আমরা কাজ করছি, তখন হচ্ছে যে আমাদের যে স্প্লিট টেস্ট যেটা আমাদের ল্যান্ডিং টেস্ট, এই মুহূর্তে আমরা একটা করতে পারবো। ম্যানেজ ল্যান্ডিং পেজে যদি আমি আসি, আপনি যদি একটা ল্যান্ডিং পেজের ভিতরে কয়েকটা ডিজাইন করতে চান, তাহলে আপনার এইখানে দেখতে পাবেন। যেমন এই মুহূর্তে আমার এবি টেস্ট, যেটা এবি টেস্ট হচ্ছে অ্যাকচুয়ালি স্প্লিট টেস্ট। এবি টেস্ট এটা যদি আপনি করতে চান, তাহলে হচ্ছে যে এই মুহূর্তে মেবি আপনার কিনতে হবে, আপনার এদের কি বলে, আপনার হচ্ছে যে পেইড মেম্বার হতে হবে, $15 পার মান্থ, এটা পে করে দেন হচ্ছে যে আপনি স্প্লিট টেস্ট এটা অ্যাক্টিভ করতে পারবেন। তো এই মুহূর্তে এটা করতে পারবেন না। এখান থেকে আপনি যদি স্প্লিট টেস্ট করেন, তো সেই ক্ষেত্রে আপনি দেখতে পারবেন কোন ল্যান্ডিং পেজে কি পরিমাণ সাবস্ক্রাইবার আসে, কোন ল্যান্ডিং পেজ থেকে ভিজিটর কেমন আসে, এগুলো সব কিছু আপনি দেখতে পারবেন। এবং এখানে আপনি যদি নিজের ল্যান্ডিং পেজ ইউজ, মানে নিজের ডোমেইন ইউজ করেন, তাহলে আপনার এই 1000, কিন্তু 1000 যে আপনার হচ্ছে যে লিমিট, যে আপনার 1000 জন ভিজিটর আপনি আনতে পারবেন এই ল্যান্ডিং পেজে, এটার কোনো রেস্ট্রিকশন তখন আপনার থাকবে না। আমি অ্যাকচুয়ালি এখান থেকে ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করিনি, তো আশা করি যে আপনার হচ্ছে যে যদি নিজের ডোমেইন হয়, তাহলে আপনার হচ্ছে যে এই রেস্ট্রিকশনটা থাকবে না, আনলিমিটেড ট্রাফিক তখন আপনি আনতে পারবেন। ল্যান্ডিং পেজ ডিজাইনের জন্য আপনার বাইরে থেকে কোনো কিছু করতে হবে না, ডিরেক্টলি এখান থেকেই করতে পারেন। তবে সেক্ষেত্রে আপনার মান্থলি যেটা আপনার $15 করে আপনার অবশ্যই পে করতে হবে। তো সেক্ষেত্রে আপনারা চাইলে আমার রেফারেল লিঙ্কে আপনারা চাইলে এখান থেকে রেজিস্ট্রেশন করে, আপনার যদি পেইড আপনি অ্যাকাউন্ট করতে চান, তাহলে পেইড অ্যাকাউন্ট না হলে কোনো দরকার নেই, আপনার আমার রেফারের কোনো দরকার নেই। আর আপনি যদি পেইড অ্যাকাউন্ট করতে চান, তো সেই ক্ষেত্রে আপনি বললে আমার রেফার নিয়ে হচ্ছে যে কাজ করতে পারেন। সেক্ষেত্রে আপনি কাজ করলে আপনার এখান থেকে আমি পার মান্থ একটা অ্যামাউন্ট, আপনি যেটা পে করছেন তাদেরকে, তারা খুশি হয়ে আমাকে একটা কমিশন তারা দেবে। তো এটা হচ্ছে আপ টু ইউ, আপনার যদি মন চায় তাহলে আপনারা করবেন, না চাইলে করার দরকার নেই, আপনারা ডিরেক্টলি সাইডে এসে রেজিস্ট্রেশন করে কাজ করবেন। তো এই হচ্ছে ব্যাপার। তো অটো রেসপন্ডারের যে বিষয়, এটা মোটামুটি হচ্ছে যে আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন। আর ট্র্যাকিংয়ের যে বিষয়, এটা আপনার ল্যান্ডিং পেজের ট্র্যাকিং যেটা এবি স্প্লিট টেস্ট, এটা দেখার এই মুহূর্তে আপনার কোনো অপশন নেই। তো কারণ আমি এখান থেকে ওইভাবে কোনো ল্যান্ডিং পেজ করে কাজ করি না, তো সেক্ষেত্রে আমিও আমার কোনো পার্সোনাল থেকে আপনার দেখাতে পারছি না। তো যাই হোক, এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের সেশন ছিল। তো আজকের সেশনের রেকর্ডেড ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি।